গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে দেবায়। সংসার দাবানল লিরলোক ত্রাণায়। কারুণ্য ঘন ঘনত্বম প্রাপিত সকল্যাণ গুণার্ণবস্য। বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নমো মে বিষ্ণুপাদায় রাধাপৃষ্টায় ভূতলে। শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে। গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে। নমো মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ। বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরম। শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচনম। বল্লভী বল্লভাং দেবম শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত। গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র সুন্দর তমলুদ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর। কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর। যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার। মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী। আদিবেদি হর নিত্য তুলসী ত্বং নমঃস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে। প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট
দশ রঘুনাথ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশ্বিত পুরন এই ছয় গোসাইর করে চরণ বন্দন
পঞ্চমীর মাস দামোদর মাস উপলক্ষে 32 দিন ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ মনন তথা আস্বাদনের নিমিত্তে ধারাবাহিকতা অনুসারে আজ 11তম দিন। সে 11তম দিনের আজ এই শুভ রজনীতে আমরা সবাই উপবেশিত হয়েছি সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কথামৃতে অভিষিক্ত হওয়ার মনোরথে। ভক্তবৃন্দ, আমরা গীতা থেকে শ্রবণ করছিলাম। শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে। দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই। কেবল মাঝে মাঝে দু একটা জিজ্ঞাসা, 85টা জিজ্ঞাসা করলেন ভগবানকে। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, বিষাদিত, ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া। এই ভবরোগ দূর করতে গেলে এই ঔষধ আমাদের সেবন করা আবশ্যক। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান 574টি শ্লোকে কথা বলেছেন, অর্জুন 85টি শ্লোকে কথা বলেছেন, আর সঞ্জয় 40টি শ্লোকে কথা বলেছেন, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই মোট শ্লোক সংখ্যা 700টি, 700 শ্লোক শ্রীমদ্ ভগবত গীতায়। এই 700টি শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভগবত গীতা 3টা কাণ্ডে বিভক্ত, কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড আর হচ্ছে জ্ঞান কাণ্ড। ভক্তিটাকে মাঝখানে রাখা হয়েছে। প্রথম যে অধ্যায় তার নাম অর্জুন বিষাদ যোগ। আমরা 18টি অধ্যায় এইভাবে আলোচনা করার সময় পাব না। খুব সংক্ষেপে আমরা গীতার উপর একটা ধারণা দিয়েই আমরা ভাগবতে সরাসরি প্রবেশ করব লীলা কথায়। আগামীকালের পরদিন যেহেতু অন্নকূট মহোৎসব, আমরা আগামীকাল অন্নকূটের মহিমা শ্রবণ করব। এরপর দিন অন্নকূটের মহিমা, দুদিন আমরা অন্নকূটের মহিমা শ্রবণ করব ভাগবত থেকে। কাজে আজ চেষ্টা করব আমরা যতটুকু পারা যায় এই গীতার উপর একটু সামগ্রিক আলোচনা এবং ধারাবাহিকভাবে আমরা যে কদিনই শ্রবণ করব ভাগবত থেকে। ভাগবত শ্রবণ করতে গিয়ে তো গীতা আসবেই, কারণ গীতা যেখানে শেষ ভাগবত সেই জায়গা থেকে শুরু। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত এগুলো হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেকটা গ্রন্থ একে অপরের সঙ্গে যোগসূত্র রয়েছে। গীতাকে বাদ দিয়ে ভাগবতের স্তরে যাওয়া যায় না। শ্রীমদ্ ভগবত গীতা বাদ দিয়ে ভাগবতের স্তরে গেলে আমরা কিছুই বুঝবো না। এই জন্য গীতা যেখানে শেষ হয়েছে ভাগবত সেই জায়গা থেকে শুরু হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান সব কথা বলতে পারেননি। নিজের কথা নিজে কি করে বলবেন ভগবান? নিজের কথা যদি কেউ নিজে বলে তাহলে সমাজের লোক কি বলে তাকে? বলছে নিজের ঢাক নিজে পেটাচ্ছে। নিজের কথা নিজে বলার মাঝে গৌরব নেই, কিন্তু তার কথা যদি অন্য কেউ বলে তার মাঝে গৌরব রয়েছে। তো ভগবান কতটা করুণাময়, ভগবান কতটা প্রেমময়, ভগবান কতটা কৃপানিধি, তার কথা তিনি কি করে বলবেন?
তাই তো ভগবান সব কথা গীতায় বলতে পারেননি। ভগবানের হৃদয়ের অনেক কথা রয়ে গেছে হৃদয়ে, ভগবান বলতে পারেননি। ভগবানের হৃদয়ের কথা, ভগবান যে কতটা শ্যাম সুন্দর, কতটা যে মোহন মুরলীধারী প্রেমময় তিনি, কতটা চির সুন্দর তিনি, কতটা ভক্তের জন্য কৃপার সাগর তিনি, সেই কথাগুলো ভক্ত মুখ দিয়ে ভগবান প্রকাশ করলেন ভাগবতে। তাই তো ভাগবত এক অভিনব মাত্রা পেয়েছে। সুখদেব গোস্বামী পাদের শ্রীমুখ দিয়ে ভগবান প্রকাশ করলেন তার গুণমহিমা। শ্রীমদ ভাগবত সমস্ত গ্রন্থের সারাতিসার, সমস্ত পুরাণকে মন্থন করে যে উপাদেয় আমাদের জন্য, সেটাকে ভাগবতে আনা হলো। ভাগবতকে বলা হয় অমল পুরাণ। অমল, মল মানে দোষ, অমল যার মাঝে দোষ নেই। মল ত্যাগ করলে মানুষ শান্তি পায়। মল বিষ্ঠা, মল দোষ, মল অনেক অর্থ বহন করে। অমল পুরাণ ভাগবতকে বলা হয়। অমল অর্থ হচ্ছে দোষহীন, দোষমুক্ত। শ্রীমদ্ ভাগবতে যে কথাগুলো লেখা হয়েছে পুরাণ থেকে সংগ্রহ করে, সমস্ত পুরাণের সারাতিসার, সমস্ত পুরাণ রচনা করেও ব্যাসদেবের মনে শান্তি ছিল না। তাই সরস্বতী নদীর তীরে বসে তিনি ক্রন্দন করেছিলেন এবং তৎপর তার গুরুদেব দেবর্ষি নারদের কৃপায় ভগবানের লীলা মাধুরী ভাগবত রচনা করলেন। বললেন, তুমি এত গ্রন্থ রচনা করেও শান্তি পাচ্ছ না ব্যাসদেব, কারণ তুমি এক এক গ্রন্থে এক এক কথা লিখে মানুষের মনকে তুমি বিচলিত করে তুলেছ। কল্যাণ করতে গিয়ে অকল্যাণটাই করে ফেলেছ। তুমি তো আসল কথাটাই লিখোনি। ভগবান কতটা কৃপা নিধি, ভগবান কতটা করুণার সাগর। একজন মানুষ আরেকজন মানুষকে কখন ভালোবাসে? যখন তার সম্পর্কে জানে, তার সঙ্গে দেখা হয়, তার সঙ্গে কথা হয়, তার হৃদয়ের যখন কথাগুলো লেনদেন হয়, তখনই তো একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়। হে ব্যাসদেব, এই জগৎ জীব ভগবানকে কি করে ভালোবাসবে যদি ভগবানের লীলা না জানে? ভগবান যে কতটা অনিন্দময়, তার যে কতটা করুণা রয়েছে, তিনি যে কতটা কৃপার অর্ণব, এই কথাগুলো যদি না জানে, কি করে তারা ভগবানের প্রতি আকৃষ্ট হবে? কি করে ভগবানকে তারা ভালোবাসবে গভীর থেকে গভীর ভাবে? কাজেই তুমি প্রেমের কথা বলনি। গীতায় কর্মযুগ আছে, জ্ঞান যুগ আছে, ভক্তি যুগ আছে, কিন্তু গীতায় প্রেম যুগ নেই বাবা। ওই প্রেম যুগ আছে ভাগবতে। গীতার স্তরকে উপেক্ষা করে ভাগবতে যাওয়া যায় না। গীতা অধ্যয়ন করে, গীতার মর্মার্থ উপলব্ধি করে তারপর ভাগবতের স্তরে যেতে হয়। কারণ ভাগবত আমরা যখন আস্বাদন করব, সেটা সম্পূর্ণভাবে এক অন্য জগতের কথা। ভাগবত এক প্রেম জগতের কথা। প্রেম জগতে প্রেমময় কেমন করে অনিন্দময় লীলা মাধুরী জগতের বুকে তিনি করে গিয়েছেন, সেই কথা আপন মমত্বে সুখদেব গোস্বামী পাদ জগৎ জীবকে জানিয়ে দিলেন। এই জন্য গীতায় দেখবেন শেষের দিকে ভগবান বলছেন, মন মনা ভব, তোমার মনটা আমাকে দাও। কিন্তু কিভাবে ভগবানকে মন দিতে হবে সে কথা তো গীতায় লেখা নাই। মদ ভক্ত আমার ভক্ত হও, কিন্তু আমরা কেমন করে ভগবানের ভক্ত হব সে কথা গীতায় লেখা নাই। মদ জাজি আমার পূজক হও, আমাকে পূজা করো, কিন্তু প্রভু তোমাকে পূজা কি করে করব সে কথা গীতায় লেখা নাই। মাম নমস্করু, আমাকে প্রণাম করো, কিন্তু ভগবানকে প্রণাম কিভাবে করতে হয় সে কথা গীতায় লেখা নাই। সেই কথা জানতে গেলে ভাগবতে যেতে হবে। মনমনা ভক্ত কারা সে কথা গীতায় খুঁজে পাবেন না, মহাভারতে খুঁজে পাবেন না, কোন পুরাণ শাস্ত্রে খুঁজে পাবেন না। মনমনা ভক্ত ভগবান নিজ মুখে বলে দিয়েছেন, বৃন্দাবনের ভক্ত ব্রজবাসীরাই তার মনমনা ভক্ত। ওই ব্রজবাসীদের কথা জানতে গেলে আমাদের ভাগবতে যেতে হবে। ভাগবতের লীলা প্রতিদিন যারা শ্রবণ করবে তাদের হৃদয়ে ধীরে ধীরে নির্মল হয়ে যাবে।
উপলব্ধি করতে পারবো আমরা তারা কতটা ভগবানকে ভালোবেসেছিলেন। তারা জীবন সর্বস্ব দিয়েছিলেন ভগবানের চরণে। তারা সবকিছুকে বিসর্জন করে কেবল কৃষ্ণ ব্যতীত আর কিচ্ছু জানতেন না। তারা এতটা ভালোবাসা দিয়েছিলেন ভগবানকে, যার কারণে ভগবান ঘুমের ঘুরেও বৃন্দাবনের ভক্তদের কথা মনে করতেন। এতটা ভালোবাসা তারা দিয়েছিলেন বলে রাজ ঐশ্বর্য থেকেও ভগবানের মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। তার সর্বদা মনটা পড়ে থাকতো ওই পল্লী অঞ্চলে, ওই গোপ অঞ্চলে, ওই ব্রজ বৃন্দাবনে তার মনটা সর্বদা পড়ে থাকতো। দ্বারকার তিনি রাজাধিরাজ, অথচ ঘুমের ঘুরে তিনি প্রলাপ বকেন সখাদের নামে, প্রলাপ বকেন। তার অন্তরে যে প্রেমময়ী প্রতিমাকে তিনি স্থাপন করেন, নিত্য অনুরাগ দ্বারা ধূপ দীপে আরতি করেন, সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নামে প্রলাপ বকেন ভগবান শ্রী গোবিন্দ। সেই ভাগবত যা আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনের কলিহত জীবের একমাত্র উপাদেয় পথ্য, কলির জীবের সমস্ত কর্মকাণ্ড ভাগবতের আনুগত্যে পরিচালিত করতে হবে। সেই ভাগবত আমরা শ্রবণ করব, একেবারে সরাসরি লীলায় প্রবেশ করব। আর কাজে আমরা একটা গীতার উপরে আজকে একটা সামগ্রিক ছোট্ট একটা আলোচনা রেখে আজকে আমরা গীতায় আলোচনার প্রেক্ষাপটকে আমরা সমাপ্ত টেনে নেব, কারণ 11তম দিন চলছে তো আর বেশি দিন নাই। ভাগবতের লীলাগুলোই আমাদের শ্রবণ করা আবশ্যক। এই কার্তিক মাসে ভগবান কি কি লীলা করেছিলেন ওই লীলাগুলো ভাগবত থেকে আমাদের শ্রবণ করতে হবে। এই কার্তিকে ভগবান দাম বন্ধন লীলা করেছেন, পুতনা মোক্ষণ লীলা করেছেন। এই কার্তিক মাসে ভগবান রাস লীলা করেছেন, বস্ত্রহরণ লীলা করেছেন, যমলর্জুন উদ্ধার লীলা করেছেন, বিভিন্ন অসুরদেরকে বধ করেছেন। চমৎকার চমৎকার লীলা ভগবান এই কার্তিক মাসে সম্পাদন করেছেন, বাল্য লীলা সম্পাদন করেছেন ভগবান শ্রী গোবিন্দ। আমরা সেই কথাগুলো শুনবো ভাগবত থেকে। তো আমরা দেখতে পাই এই শ্রীমদ্ ভগবত গীতায় 18টা অধ্যায় রয়েছে। প্রথম যে অধ্যায়, সে অধ্যায়টির নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ। সেই অধ্যায়ের শ্লোক সংখ্যা 46টি শ্লোক। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুন 21টা শ্লোকে কথা বলেছেন, সঞ্জয় 24টা শ্লোকে কথা বলেছেন, আর ধৃতরাষ্ট্র 1টা শ্লোকে কথা বলেছেন। ওই হলো 46টা শ্লোক। কখনো কি আপনারা লক্ষ্য করেছেন বা হৃদয় মাঝে কি আপনাদের এই ভাবনা জেগেছে প্রথম অধ্যায়টায় ভগবানের কোনো শ্লোক নেই, অথচ প্রথম অধ্যায়টার নাম বিষাদ যুগ কেন? অর্জুন বিষাদ যুগ। প্রথমেই বিষাদ দিয়ে গীতা শুরু হলো, দুঃখ দিয়ে শুরু হলো গীতা। কারণটা কি? কারণ হচ্ছে দুঃখ যদি মানুষের জীবনে না আসে সে কখনো সুখ লাভ করতে পারে না। দুঃখ যার জীবনে যত বেশি, জীবনে সে তত বেশি সফল। এই জন্য সাধক যারা, সাধিকা যারা, ওরা ভগবানের কাছে দুঃখই চায় যে প্রভু সারাটা জীবন তুমি আমাকে দুঃখের মাঝেই রাখো। দুঃখে থাকলে আমি তোমাকে বেশি করে স্মরণ করতে পারবো, তোমাকে আপনার করতে পারবো। অর্জুন বিষাদ যুগ, অর্জুনের বিষাদ। কি বিষাদ অর্জুনের? অর্জুনের বিষাদটা কি? অর্জুনের যে বিষাদ, অর্জুন তো এখানে প্রতীক। অর্জুনের বিষাদ মানে আমাদের প্রত্যেকেরই বিষাদ দেখিয়ে দিলেন অর্জুন। কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কতটা কৃপাময় দেখুন। ভগবান রথের সারথি হলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হলেন ভগবান। এই রথ আমরা কুরুক্ষেত্রে যেটা দেখতে পাই, এই কুরুক্ষেত্রের রথ, এই রথ কি? এই দেহটা একটা রথ, এই দেহ একটা রথ বাবা। আর ওই রথের মাঝে যিনি আছেন সারথি রূপে, রথি রূপে আত্মা, ভগবান সারথি। শুধু অর্জুনের রথের সারথি যে ভগবান তা নয় মা,
ভগবান কৃষ্ণ আমাদের প্রত্যেকের জীবন রথের সারথি। এই দেহটা একটা রথ, এই রথটা আমরা নিয়ে এসেছি। এই রথ আবার মূল গন্তব্যে যাবে। সঠিকভাবে যদি চালনা করতে না পারি, রথ সঠিক গন্তব্যে যাবে না। যে কারো রথের সারথি ভগবান হবেন না। অর্জুনের মতো যদি আমরা হতে পারি, কেবল সেই রথেরই সারথি ভগবান স্বয়ং হবেন, স্বয়ং নিজে চালিয়ে মূল গন্তব্যে নিয়ে যাবেন রথটা। এই যে শ্রীমদ্ ভগবত গীতায় এই তত্ত্বগুলো দিয়েছেন ভগবান, আমাদের মনুষ্য জীবনের বাস্তব তত্ত্ব ফুটিয়ে তুলেছেন। ভগবান কতটা কৃপাময় দেখুন, যে ভগবান এতটা সর্বশক্তিমান, সবাই যার চরণ বন্দনায় রত, সেই ভগবান অর্জুনের সারথি হলেন। সারথিকে যে আদেশ করা হয় সেটাই মানতে হয়। অর্জুন আদেশ করলেন ভগবানকে, সেনৌ উভয় মধ্যে রতম স্থাপয় মে অচ্যুত যাবৎ এতান নিরিখে অহম যুদ্ধ কামান অবস্থিতা। প্রথম অধ্যায়টা পড়ে দেখবেন শ্রীমদ্ ভগবত গীতা। আদেশ করলেন ভগবান, হে অচ্যুত। ভগবানের অনেক নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে অচ্যুত। শব্দের অর্থ কি? যে তার প্রতিশ্রুতি থেকে সরে যায় না, তাকে অচ্যুত বলে। হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আদেশ করলেন, কাজের লোককে যেভাবে আদেশ করা হয়, অর্জুন আদেশ করলেন, অচ্যুত উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে যাও, আমার রথটা গিয়ে স্থাপন করো। ভগবান কিন্তু কিছুই বলেননি। দেখো, ভগবান কিছুই বলেননি, কারণ ভগবান প্রেমের সূত্রে বাঁধা। অর্জুনের ভালোবাসায় ভগবান বন্ধন স্বীকার করেছেন, যার কারণে অর্জুনের আদেশকে তিনি মানছেন। উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে গিয়ে রথ স্থাপন করলেন। কথার মাঝে অর্জুনের একটু অহংকার প্রকাশিত হয়েছে। তার মতো বড় যোদ্ধা আর কেউ নেই, কখনো যুদ্ধ করতে গিয়ে তার হস্ত কম্পিত হয় নাই। তাই আদেশ করলেন, উভয় পক্ষের কুরু সৈন্যের মাঝখানে আমার রথটা নিয়ে রাখো। ভগবান তাই করলেন। উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ রাখলেন। রথ রেখে বললেন, হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে তুমি দর্শন করো। অর্জুন উভয় দিকে তাকিয়ে দেখলেন, যাদের সঙ্গে তিনি যুদ্ধ করতে এসেছেন তারা তার আত্মীয় স্বজন, যাদের অপত্য স্নেহে তিনি লালিত হয়েছেন, পালিত হয়েছেন। উভয় পক্ষের সৈন্য দর্শন করে অর্জুন বিষাদিত হয়ে পড়লেন। ভগবানের দিকে তাকিয়ে বলছেন, হে মাধব, আমি যুদ্ধ করব না। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? ওদের অপত্য স্নেহে আমি লালিত হয়েছি, পালিত হয়েছি। হে মাধব, আমি আত্মীয় স্বজনদের মেরে রক্তে রঞ্জিত রাজ্যে আমি বাস করতে চাই না। আমার ভিক্ষান্নে জীবন নির্বাহ করাটাই আমার কাছে শ্রেয়স্কর মনে হচ্ছে, কিন্তু আমি যুদ্ধ করব না। ভগবান কিছুই বললেন না। বিশ্ববিখ্যাত যোদ্ধা, যার হস্ত কখনো কম্পিত হয় নাই, যার ধনুর্বাণ কখনো হাত থেকে খসে পড়ে নাই, সেই যোদ্ধা আজ থরথর করে কাঁপছে। ভগবান শ্রী গোবিন্দের দিকে তাকিয়ে অপলক নেত্রে অশ্রু বিসর্জন করছে। রথের এক কোণে বসে ধনুর্বাণ রেখে ক্রন্দন করছে, আমি যুদ্ধ করব না। যুদ্ধটা হচ্ছে কর্ম, কর্ম থেকে তিনি রহিত হলেন। নয়নের জলে তার সবকিছু অহংকার ভেসে যাচ্ছে। গীতায় ভগবান দেখবেন 46টা শ্লোকের মাঝে কোনো কথা বলেননি। তার কারণ, যতদিন পর্যন্ত হৃদয়ে সমর্পণ না আসবে ততদিন পর্যন্ত ভগবান কাউকে কৃপা করেন না। অর্জুনের প্রথম দিকে সমর্পণ ছিল না। যতদিন পর্যন্ত অহংকার হৃদয় থেকে না যাবে ভগবান কাউকে কৃপা করেন না। অর্জুনের মাঝে একটা অহংকার ছিল, তিনি অনেক বড় যোদ্ধা, অথচ আজ তিনি এসে দেখলেন আত্মীয় স্বজন মোহিত হয়ে গেলেন। তিনি যুদ্ধ করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। তার চোখ দিয়ে জল ঝরছে, বিষাদিত হলেন। বিষাদ যতদিন পর্যন্ত মানুষের জীবনে না আসবে ততদিন পর্যন্ত সে ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। মনে রাখবেন, বিষাদ যদি মানুষের জীবনে না আসে সে ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। প্রসাদ শব্দের অর্থ কৃপা।
সে ভগবানের কৃপা পেতে পারে না। এই জন্য দুঃখকে আসতে দাও। দুঃখ আসা মানেই তোমার জীবনে মঙ্গল। যার জীবনে দুঃখ আসছে বুঝতে হবে সামনে তার সুখ অপেক্ষা করছে। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে কুলে নিয়ে বলছিলেন, পুত্র, এই পুত্র, আমি তোর জন্মদাতা পিতা। পুত্র, আমি অন্যায় করে বলছি ওই বিষ্ণুকে তুই ডাকিস না বাবা, ও আমার শত্রু হয়। পিতাশ্রী, মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয় বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই। পিতা, মাটির পাত্র কি কখনো মাটিকে অস্বীকার করতে পারে? তার সারাটা শরীর তো মৃন্ময়, মাটি দ্বারা তৈরি। পিতাশ্রী, আমি যদি ভগবানকে না ডাকি তো আমার অস্তিত্বকেই তো অস্বীকার করা হলো। আমি পারবো না পিতা, এটা ছাড়া সব আদেশ করো, আমি পারবো। পরিণামে হলো কি? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করা হলো, পর্বত থেকে ফেলে দেয়া হলো, সাগরে নিক্ষেপ করা হলো, শুল বিদ্ধ করা হলো, কালো সর্প দ্বারা চুবল দেওয়ানো হলো, বিষপান করানো হলো। এত কিছু করেও তাকে মারা গেল না। সেই প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু তার পিতা, আদেশ মানলেন না, কিন্তু পিতার প্রতি কিন্তু তার শ্রদ্ধা কখনো কমেনি, ভালোবাসা কমেনি, আদেশ পালন করেননি, কিন্তু শ্রদ্ধা ছিল। যখন ভগবান নৃসিংহদেব রূপে হিরণ্যকশিপুকে বধ করলেন, তখন সেই প্রহ্লাদ প্রণাম দিচ্ছেন ভগবানকে। প্রভু এরকম হাত জোড় করে দাঁড়ালেন। পুত্র প্রহ্লাদ, তুমি আমার কাছে বর চাও। ভগবান বলছেন, কি চাইব প্রভু? তুমি যার হয়ে যাও, তার কি জগতে কিছু চাওয়ার বাকি থাকে, পাওয়ার বাকি থাকে? অবাক হয়ে গেলেন ভগবান প্রহ্লাদের নিষ্কামতা দেখে। তথাপি তুমি কিছু চাও। প্রভু, যদি কিছু দিতেই হয়, তুমি আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। কি বলছো? যে পিতা তোমাকে পাহাড় থেকে ফেললো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালো, হ্যাঁ, বিষাক্ত কালো সর্প দ্বারা চুবল দেওয়ালো, পর্বত থেকে ফেলে দিল, সাগরে নিক্ষেপ করলো, তুমি তার ক্ষমা চাইছো? প্রভু, আমার পিতা যদি আমাকে এমন করে অত্যাচার না করত, আমি তোমাকে এত গভীর ভাবে ভালোবাসতে পারতাম না। প্রভু, আমার পিতা যদি এমন করে আমাকে আঘাত না করত, কষ্ট না দিত, আমি তোমাকে এত গভীর ভাবে ভালোবাসতে পারতাম না। আমার পিতার এই সমস্ত কর্মকাণ্ড আমার জীবনে আশীর্বাদ ছিল প্রভু, আশীর্বাদ। আমার পিতা যদি আমার দুঃখের কারণ হয়ে না দাঁড়াতেন, আমি তোমাকে এত গভীর ভাবে আমি কখনো কাছে পেতাম না। আমার পিতার এহেন কার্য আমি আজ উপলব্ধি করতে পারছি, আমার জীবনে আশীর্বাদ ছিল, নতুবা আজ আমি তোমার দর্শন পেতাম না। প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও। সেই দুঃখ অনেক ভালো, সেই কষ্ট অনেক ভালো, যে কষ্টে তোমাকে আপনার করে পাওয়া যায়। সেই বিষাদ অনেক ভালো, যে বিষাদে তোমার প্রসাদ পাওয়া যায়। সেই দুঃখ প্রতিটা জন্মে জন্মে তুমি আমায় দিও, যে দুঃখে আমি তোমায় আরো গভীর ভাবে ভালোবাসতে পারি। জয় জয় শ্রী অনেক ভালো, যে দুঃখে তোমাকে আমি আপনার করে পেতে পারি। প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমাকে আরো কাছে করে পেতে পারি। তুমি এমন করে দুঃখ আমায় দিও, সারাটা জীবন দিও। ভাগবত থেকে যখন আমরা সুদামার কথা শুনবো, সেখানেও দেখবেন সুদামা ভগবানের কাছে দুঃখই চেয়েছিলেন, কষ্টই চেয়েছিলেন। সাধক তুলসী দাস ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন,
সাধিকা কুন্তী দেবী ভগবানের কাছে দুঃখই চেয়েছিলেন, সাধক বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখই চেয়েছিলেন। ভাগবত থেকে দেখবে সমস্ত লীলায় ব্রজবাসীগণ বিরহ চেয়েছিলেন, দুঃখ চেয়েছিলেন। দুঃখের মতো পরশ পাতর আর কিছু নেই, বিষাদের মতো আনন্দ আর কিছু নেই। এই জন্যই তো ভগবান বিষাদ দিয়ে গীতা দেখিয়ে দিলেন, শুরু করলেন। অর্জুনের বিষাদ হলো দুঃখ, নয়ন দিয়ে জল ঝরছে তার। বাসুদেব, আমি যুদ্ধ করব না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, গোবিন্দ কিছুই বলছেন না। নয়নের জলে বক্ষ বেসে যাচ্ছে অর্জুনের। কিন্তু সমস্যাটা কোথায় জানো মা? আমরা যদি জড়জগতে দুঃখ পাই, আমরা একজনের কাছে দুঃখ পেয়ে আরেকজন দুঃখীর কাছে গিয়ে সান্ত্বনা পেতে যাই। জড়জগতে কেউ আমাকে দুঃখ দিল, আমার দুঃখ নিবৃত্তির জন্য আরেকজন দুঃখীর কাছে যাই। কিন্তু অর্জুন কি করলেন? তিনি বিষাদিত হলেন, দুঃখ পেলেন, কার কাছে গেলেন না? এই জগতের বুকে যিনি আমাদের সমস্ত দুঃখ দূর করতে পারেন, দুঃখহারী জনার্দন, সেই গোবিন্দের দিকে অপলক নেত্রে তাকিয়ে করজোড়কে বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যৎ শ্রেয় স্যাত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে হম সাদিমাম তাং প্রপন্নম। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ 7 নং শ্লোক। হে মাধব, কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি। আমার কি করা কর্তব্য, কোন পথে চললে আমার মঙ্গল, আমি সেটা বুঝতে পারছি না। গোবিন্দ, তুমি কৃপা করে আমায় বলে দাও, কোন পথে চললে আমার মঙ্গল হবে। আমি তোমার শিষ্য হতে চাই, আমি তোমার চরণে শরণাগত। তুমি কৃপা করে আমাকে শিষ্যত্বে গ্রহণ করো। তুমি আমায় বলে দাও প্রভু, কোন পথে চললে আমার মঙ্গল হবে। কি সমর্পণ দেখো, কি বিনয় দেখো, করজোড়ে এমন করে অর্জুন বললেন। ভগবান এই বিনয় দর্শন করে, এই সমর্পণ দর্শন করে, এই বিষাদিত নেত্রের জলকে নিরীক্ষণ করে ভগবান বললেন, অসুচ্ছেন অন্ন সূচতম প্রজ্ঞাপদান চ ভাষসে গতাসুন অগতাসুন চন অনুসূচন্তি পণ্ডিতা। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 11 নং শ্লোক। ভগবান একের পর এক তাকে উপদেশ প্রদান করলেন। অর্জুন বিষাদিত হয়ে দুঃখ পেয়ে ভগবানের চরণে শরণ নিল, তার বিষাদ যুগে পরিণত হয়ে গেল। সংসারে আমরাও তো বিষাদিত হই, আমরাও তো দুঃখ পাই, কই আমাদের দুঃখ তো যুগে পরিণত হয় না। যুগ মানে সংযোগ, ভগবানের সঙ্গে সংযোগ হয় না। তার কারণ আমরা দুঃখ পেয়ে যার কাছে সান্ত্বনা পেতে যাই তিনিও দুঃখী। আর অর্জুন দুঃখ পেয়ে কার কাছে গেলেন? জগতের সবার দুঃখ যিনি দূর করতে পারেন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। খুব যাকে দেখেছো মা, সেজে গুজে আয়নায় মুখটা দেখছে, কুছ তো তার পিঠে। সেজে গুজে সে বলছে, হে গোবিন্দ, তুমি যদি আমার হতে। নয়ন দিয়ে জল জ্বলছে, কোনোদিন সম্ভব নয় তোমাকে পাওয়া, তোমাকে প্রাপ্তি, এটা আকাশ কুসুম। কিন্তু হে গোবিন্দ, তুমি যদি আমার হতে। একেবারে প্রাণ মরে কাঁদলেন, নয়নের জল ফেললেন। মুহূর্তের মাঝে কুবজার দুঃখ ভগবান গ্রহণ করে নিলেন। আমরা দুঃখ পেয়ে জগতে মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, ভাই বন্ধুর কাছ থেকে দুঃখ পেয়ে কাঁদি, কিন্তু কৃষ্ণ বলে কখনো আমাদের নয়ন জল ঝরে না। কৃষ্ণের চরণে দুফুটা নয়ন জল একেবারে প্রাণ ভরে দেওয়ার মানসিকতা আমাদের থাকে না মা। কুবজা বলছে, হে গোবিন্দ, তুমি যদি আমার হতে। ভগবান সে কুবজাকে অঙ্গীকার করে নিলেন, তার প্রেয়সী রূপে চরণে ঠাঁই দিয়ে দিলেন। এই কুবজাই ছিল শূর্পণখা ত্রেতা যুগে। রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের। লক্ষণ তার নাসিকাটা কেটে দিয়েছিল। ভগবানকে প্রতিরূপে সবাই লাভ করার বাসনা জ্ঞাপন করতে পারে, তাই বলে নাক কেটে দেবে ভগবান, এটা কি হতে পারে? কারণ
ভগবানকে খুব চেয়েছে শূর্পণখা প্রাণ ভরে। এবার ভগবান তো এই ত্রেতা যুগের লীলায় গ্রহণ করতে পারবেন না, কারণ ত্রেতা যুগে ভগবানের সহধর্মিনী জানকী আছে। পূর্ণ ভগবান যখন আসেন সবার ইচ্ছে পূরণ করেন, তাই লক্ষ্মণকে দিয়ে নাসিকাটা কেটে দিলেন, কোন পুরুষ যেন আর শূর্পণখাকে গ্রহণ করতে না পারে। কারণ বাগদত্তা হয়ে গেছে, আজ ভগবানকে সে সঁপে দিয়েছে শূর্পণখা। এবার শূর্পণখাকে যদি অন্য কেউ গ্রহণ করে ভগবানের ভগবত্তার মহিমায় কালিমা লেপন হবে। তাই ভগবান লক্ষ্মণকে দিয়ে নাক কেটে দিলেন, কেউ যেন তাকে গ্রহণ করতে না পারে। আর শূর্পণখাকে বললেন, হে শূর্পণখা, আজ তোমার নাসিকা আমি কেটে দিয়েছি, কেন পুরুষ যেন তোমাকে গ্রহণ করতে না পারে। কিন্তু হে শূর্পণখা, তুমি এই দাপরে কুবজা হয়ে জন্ম নেবে, কুজ নিয়ে কেউ তোমাকে ভালোবাসবে না। আমি কেবল ভগবান তোমাকে প্রেয়সী রূপে আমার হৃদয়ে ঠাই দেব। নয়ন জল দেখো, সত্যি কি নয়ন জলের ভগবান অঙ্গীকার করে নিলেন। রুক্মিণী সমস্ত কিছু সঁপে দিয়ে দিলেন ভগবানকে। তার ভাই রুক্মিণ মানবে না, কৃষ্ণের সঙ্গে বোনকে বিবাহ দেবে না, কিন্তু রুক্মিণী মন দিয়ে দিয়েছেন, বাসুদেব, হে গোবিন্দ, আমি মনে প্রাণে তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছি, আমি তুমি ব্যতীত আর কাউকে পতি রূপে ভাবতে পারি না। অজুর ধারায় কাঁদছেন রুক্মিণী, তার ভাই জোর করে তাকে বিয়ে দিয়ে দেবে। রুক্মিণীর ক্রন্দন ভগবানের নিকটে পৌঁছে গেল। ভগবান যেন জানাচ্ছেন, রুক্মিণী তুমি এমন করে কেঁদো না, আমি আসছি। ওরে, আমার নামে যারা কাঁদে, সবকিছু সঁপে দেয়, তার কি জগতের বুকে আর কোনো ভয় থাকতে পারে? ভগবান ছদ্মবেশ ধারণ করে রুক্মিণীকে হরণ করে নিয়ে আসলেন। মুহূর্তের মাঝে তার বিষাদ যুগে পরিণত হয়ে গেল। ভগবানের চরণে পৌঁছে গেল আর্তনাদ। বিষাদ দিয়ে গীতা দেখিয়ে দিলেন ভগবান, মানুষের জীবনে দুঃখ যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত সে কখনো মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তবে দুঃখটাকে যেন সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি। দুঃখের সময়ে ভগবানকে ডাকি বটে মা, দুঃখ চলে গেলে আর ভগবানকে আমরা স্মরণ করি না। আমরা বড় স্বার্থপর গো মা, খুব স্বার্থপর আমরা। একটা ঝড় হলো, দেখবে ভগবানকে আমরা ডাকছি, নৌকা দিয়ে যাচ্ছি কোনো জায়গায়, লঞ্চ দিয়ে যাচ্ছি, ঝড় হয়েছে, ভগবানকে ডাকছি, ঝড় কেটে গেল, আর কে ভগবানকে স্মরণ করে? সংসারে একটা ঝামেলা হয়ে গেল, একটা বিপদ আসলো, অসুখ হলো, বিভিন্ন রোগ ব্যাধি হলো, ভগবানকে আমরা প্রাণ ভরে ডাকি। যখন সুখ এসে যায় তখন আমরা আর তাকে স্মরণ করি না। খুব স্বার্থপর আমরা। কিন্তু অর্জুন তা করলেন না। জীবনের প্রত্যেকটা মুহূর্তে গোবিন্দ ব্যতীত তার আর কোনো চিন্তা ছিল না, যার কারণে ভগবান পরীক্ষাও করেছিলেন তাকে। 1 অক্ষৌহিণী সৈন্য দেব মহাভারতের যুদ্ধে, 2,18,700 এক অক্ষৌহিণী সমান। কি নেবে? দুর্যোধন আর অর্জুনকে বললেন, একদিকে 2,18,700 জন সৈন্য, আরেকদিকে আমি একা নিরস্ত্র, কোনো অস্ত্র ধারণ করব না, কেবল রথে সারথি হয়ে থাকবো, কে কোনটা নেবে তোমরা? পরীক্ষা করলেন ভগবান। দুর্যোধন ভাবলেন, নিরস্ত্র বাসুদেবকে নিয়ে কি হবে, অস্ত্র ধারণ করবে না, আমার সৈন্য নেওয়াই ভালো, নারায়ণী সৈন্য। আর অর্জুনের একটাই কথা, হে মাধব, আমি জয় পরাজয় বুঝি না, আমি ধর্ম অধর্ম বুঝি না, আমি একটাই বুঝি, আমি একটাই হৃদয়ে বাসনা পোষণ করি, তুমি কেবল আমার হয়ে থাকো। আমি আর কিচ্ছু বুঝি না, আমি ধর্ম বুঝি না, আমি অধর্ম বুঝি না, আমি জয় বুঝি না, আমি পরাজয় বুঝি না। বাসুদেব, আমি এটাই বুঝি, তুমি যে পক্ষে থাকবে ধর্ম সেই পক্ষে থাকবে, তুমি যার হবে জগতের বুকে তার আর কিচ্ছুটি প্রাপ্তির বাকি থাকবে না। বাসুদেব, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। হে বাসুদেব, আমি সৈন্য চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি জয় চাই না, আমি কিচ্ছু বুঝি না, আমি কেবল শুধু তোমাকে চাই। কতটা সমর্পণ দেখো বা, যার কারণেই তো অর্জুনের রথের সারথি হয়েছিলেন ভগবান।
এতটা ভালোবাসেছিলেন বলেই তো, এতটা সমর্পণ তার ছিল বলেই তো ভগবান অর্জুনের রথের সারথি হয়েছিলেন। যুদ্ধে জয় হলো, ধর্মের জয়। কৃষ্ণ যেদিকে থাকবেন, যে পক্ষে থাকবেন, জয় সে পক্ষেরই হবে। দেখবেন গীতার শেষের যে শ্লোকটা সঞ্জয় বলছেন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ, দেখবেন সেই মুখ্য যুগে সঞ্জয় জানিয়ে দিলেন, উপসংহার দিয়ে দিলেন একটা শ্লোকে। এই সারা গীতা পড়ে একটা শ্লোকে উপসংহার দিলেন, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। বলছেন যত্র, যেখানে যুগেশ্বর কৃষ্ণ, যেখানে ভগবান কৃষ্ণ থাকবেন, যেদিকে কৃষ্ণ থাকবেন, যত্র ধনুর্ধর পার্থ, যেদিকে অর্জুনের মতো সমর্পণ থাকবে, অর্জুন যে পক্ষে থাকবেন, তত্র শ্রী, সেই জায়গায় শ্রী হবে, সেই জায়গায় সৌন্দর্য থাকবে, লক্ষ্মী থাকবে, সেই জায়গায় ঐশ্বর্য থাকবে, সেই জায়গায় বিজয় হবে। ভূতি ধ্রুবা নীতি মমমিতি। ও সঞ্জয় বলছেন, কাকে জানাচ্ছেন সঞ্জয়? ধৃতরাষ্ট্রকে। হে রাজন, হে ধৃতরাষ্ট্র, হে মহারাজ, আমার মনে হলো যে এই দিকে ভগবান কৃষ্ণ থাকবেন, পার্থ ধনুর্ধর থাকবেন, সেই পক্ষে জয় হবে, আমার এটাই মনে হলো। উত্তর কি দিয়ে দিলেন না সঞ্জয় ধৃতরাষ্ট্রকে? ধৃতরাষ্ট্র তো অন্ধ, তিনি তো কিছু দেখতে পান না। ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্য দৃষ্টি পেলেন, ঘরে বসে শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে সমস্ত কথা। যুদ্ধের উপসংহার কি হবে এই জায়গাতেই কিন্তু সব দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে। যেদিকে পার্থ ধনুর্ধর থাকবে, যেদিকে ভগবান কৃষ্ণ থাকবে, সেই দিকে বিজয় অবশ্য ভাম্বি। ধর্মের সঙ্গে যারা থাকবে তাদের বিজয় হবে। দেখুন গীতা শুরু হলো কি দিয়ে? প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামক পাণ্ডব চয়ব কিম কুর্বত সঞ্জয়। গীতা শুরু হলো কি দিয়ে? ধর্মক্ষেত্রে, ধর্ম দিয়ে শুরু হলো। আর গীতা শেষ হলো কি দিয়ে? দেখুন, তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি। এই দেখুন, ধ্রুবা নীতি মতির মম, যত্র যুগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়াভূতি ধ্রুবা নীতি মতি মম। দেখুন, ধর্ম দিয়ে শেষ হলো, ধর্ম দিয়ে শেষ, শুরু ধর্ম দিয়ে, শেষ ধর্ম দিয়ে। ধর্মের সঙ্গে যারা থাকবে, ধর্ম দিয়ে যারা কার্য শুরু করবে, ধর্মই ধার্মিককে কি করবে? রক্ষা করবে, সাহায্য করবে। গীতার একটাই উপসংহার, তুমি ধর্মের পথে থাকো। গীতার একটাই উপসংহার, ত্যাগ করো। ত্যাগ, গীতা মানে ত্যাগ। ত্যাগ না হলে কখনো লক্ষ্যে পৌঁছা যায় না, ত্যাগ না করলে ভোগ করা যায় না। ধর্ম দিয়ে গীতা শুরু হলো, ধর্ম দিয়ে গীতা শেষ হলো, ধর্মই রক্ষা করলো। এই জন্য ভগবান কি করলেন? সমর্পণ দেখে অর্জুনকে শুরু করলেন উপদেশ। উপদেশ কি? প্রথমে আত্মতত্ত্বের উপদেশ দিলেন তাকে। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে সেই উপদেশ আছে। এই উপদেশটায় কয়টা শ্লোক আছে? 72টা শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে। 72টা শ্লোকের মাঝে ভগবান 63টা শ্লোকে কথা বলেছেন। 63 হ্যাঁ অমনিপটেন্ট মেকার কৃষ্ণ। অর্জুন 6টা শ্লোকে কথা বলেছেন, আর সঞ্জয় 3টা শ্লোকে কথা বলেছেন। প্রথমে তাকে আত্মতত্ত্বের কথা বললেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার স্বরূপ কি, আমার প্রকৃত স্বরূপটা কি। আমরা পরিচয় দেই, আমি অমুক, আমি ব্রাহ্মণ সন্তান, আমি গোস্বামী সন্তান, আমি পাঠক, আমি বৈষ্ণব, আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার, এগুলো আমরা পরিচয় দেই। কিন্তু গীতায় ভগবান বললেন, একটাও আমাদের পরিচয় নয় বাবা। আমাদের প্রকৃত পরিচয় আমি আত্মা, আমার দেহটার পরিচয় না। আমার দেহের ভিতর যে দেহি আত্মাই হচ্ছে আমার পরিচয়। আমার প্রকৃত পরিচয় আমি দাস, কৃষ্ণের দাস, দাসানুদাস আমাদের পরিচয়। এই দেহটার পরিচয় নিয়ে অহংকার করার কিছু নেই, গর্ব করার কিছু নেই।
এই আত্মতত্ত্বের কথা আছে কোথায়? কট উপনিষদে। 108টা উপনিষদের মাঝে কট উপনিষদ। সেই জায়গায় কে এই উপদেশ দিয়েছিলেন? ধর্মরাজ যম। কাকে দিয়েছিলেন এই উপদেশ? নচিকেতাকে উপদেশ দিয়েছিলেন। সেই জায়গা থেকে সংকলন করা হয়েছে গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগে। কারণ কি? গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাতিসার। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর বুক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। ওই 72টা শ্লোকের মাঝে 63টা শ্লোকে ভগবান উপদেশ দিলেন অর্জুনকে। আমরা দেখতে পাই 6টা প্রশ্ন করতে 2য় অধ্যায় সাংখ্য যুগে। আর সঞ্জয় 3টা শ্লোকের মাধ্যমে ধৃতরাষ্ট্রকে আপডেট জানাচ্ছে ঘরে বসে। আত্মতত্ত্বের যখন কথা শেষ হলো, নিজেকে জানার শিক্ষা যখন শেষ হলো, নিজেকে জানার শিক্ষাটা কেন দিলেন? প্রত্যেকটা সাধকের প্রারম্ভিকায় নিজের পরিচয় দেওয়া উচিত। আমি কে? অর্জুন জানিয়ে দিলেন তিনি যুদ্ধ করবেন না, কিন্তু ক্ষত্রিয়ের কাজটা হচ্ছে যুদ্ধ করা। আমরা আমাদের কর্ম থেকে আমরা কখনো বিস্মৃত হব না। ভগবানের কর্ম নাই, সেদিন আমরা আলোচনা করেছি। তথাপি ভগবান কর্ম করেন। নমে পার্থস্তি কর্তব্যম তেষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যদিহি অহং ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। ভগবান নিজের স্বরূপ জানালেন এই জন্যই। হে অর্জুন, তুমি কাদেরকে মারবে? তুমি বলছো ওদেরকে তুমি মারবে না, রক্তে রঞ্জিত রাজ্যে তুমি বাস করবে না। তুমি কাদেরকে মারবে? এই সকল রাজারা, ওরা পূর্বেও ছিল, ওরা বর্তমানেও আছে, ওরা ভবিষ্যতেও থাকবে। এগুলো তো দেহ নয়, এগুলো আত্মা। আর তুমি কি মারবে অর্জুন? আমি তো ওদেরকে মেরেই রেখেছি। এই জগতে যা হয় মা, ভগবানের ইশারা ছাড়া কিচ্ছু হয় না। আমরা মনে করি আমি করছি, না, আমি করার কিচ্ছু নেই, ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন। অর্জুন, তুমি কি মারবে ওদেরকে? আমি তো মেরেই রেখেছি। তোমার শুধু উচিত দায়িত্ব পালন করা, কর্মটা করা। তুমি শুধু কর্ম করে যাও। আরে ফল কি হবে তুমি ভাবছো কেন? কর্ম নিয়াব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু মাতে সঙ্গস্ত কর্মাণি। তুমি কি ভাববে? আরে ফলদাতা তো আমি। তুমি কাজ করে যাও, তুমি ক্ষত্রিয়। দেখো অর্জুন, কুতাত্মা কস্মালমিদম বিশ্বমে সমুপস্থিতম অনার্য দুষ্টম অসর্গম অকীর্তি করম। অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শুকানল তোমার হৃদয়ে কি করে প্রদীপ্ত হলো অর্জুন? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশিকে বিনষ্ট করবে। হে অর্জুন, দেখো, তুমি যদি যুদ্ধ না করো সবাই তোমাকে কাপুরুষ বলবে, তোমার খ্যাতি নষ্ট হবে। আর যুদ্ধে যদি তুমি মারাও যাও তাহলে তোমার স্বর্গ প্রাপ্তি হবে। যুদ্ধে মরলে স্বর্গ প্রাপ্তি হবে, শুধু তোমার নয়, যারা মরবে প্রত্যেকের স্বর্গ প্রাপ্তি হবে। এবং একটা নতুন অধ্যায় সূচিত হবে, ধর্মের সংস্থাপন হবে, অধর্মের বিনাশ হবে। আর সাধুরা পরিত্রাণ পাবে। ওই সকল অত্যাচারী রাজাদের করাল গ্রাসে যারা এতদিন নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তারা সবাই পরিত্রাণ পাবে। কাজেই তুমি যুদ্ধ করবে না, এই মনোভাব দেখিয়ে তুমি কাপুরুষের আচরণ করছো। তুমি ক্লিবত্বের বশবর্তী হইও না। এই ধরনের মনোভাব তোমার ক্ষেত্রে শোভা পায় না অর্জুন। তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা কর্তব্য, তুমি উঠে দাঁড়াও। আরে আত্মার তো কোনো বিনাশ নেই। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক নচ এনম ক্লেদন্তি আপন সুশৌপি মারুত অচ্ছেদ্য অয়ম অদাজ্য অয়ম অক্লেদ্য অশুষ্য বচ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। তুমি যে দেহের বিনাশের কথা বলছো, ওই দেহটা একটা কাপড়ের ন্যায় বা সংস জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। তুমি কি বিনাশ করবে? এগুলো তো প্রকৃতির বিধান অনুযায়ী বিনাশ হয়েই যাবে। তুমি কর্ম করো, কর্ম থেকে কখনো রহিত হইও না। দেখুন, ভগবান স্বরূপ দেখালেন যে আমাদের পরিচয় কি দেহ না। অর্জুন সাহস পাচ্ছেন। একটা প্রশ্ন আসতে পারে আমাদের মাঝে, ভগবান উনি তো চান যুদ্ধটা হোক, কিন্তু সেই ভগবান উভয় পক্ষের কুরুসৈন্যদের মাঝখানে রথটা স্থাপন করিয়ে কেন বললেন পার্থ কুরুসৈন্যদের দেখো? কেন অর্জুনকে দুর্বল করে দিয়েছিলেন এবং মোহ
হৃদয়ে জাগিয়ে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে, দেখবেন যখন আমাদের বসন্ত হয়, আমরা কবিরাজের কাছে যাই, প্রথমে ঔষধ দিয়ে সমস্ত গুটি বসন্ত বের করে নেয়, তারপর শুকিয়ে দেয়। ভগবান একটা টিপস দিলেন, দেখলেন যে অর্জুনের হৃদয়ে কতটা মোহ আছে। এক সময় অর্জুন তার অস্ত্রগুরু দ্রোণাচার্য, মহামহিম বিশ্ব ইত্যাদি গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করতে হতে পারে, তখন যদি অর্জুন মোহিত হয়ে যান, তাই ভগবান আগে মোহটাকে প্রকাশ করলেন, তারপর এবার এক এক করে ঔষধ দিচ্ছেন। হ্যাঁ, তার হৃদয়কে ভরপুর করছেন, উপদেশ অমৃত প্রদান করেন। কারণ আপনার লক্ষণ না জানলে ডাক্তার কখনো আপনাকে প্রেসক্রিপশন দিতে পারবে না। The patient at first explain his symptom that after the doctor prescribed him. স্বরূপ জানিয়ে দিলেন ভগবান। তারপর কি দিলেন গুরুত্ব? কর্মের প্রতি। কর্ম করো, কর্মকে বাদ দেওয়া যাবে না। কর্ম কি? যার যে কর্তব্য সাধন করা। আমি স্টুডেন্ট, পড়াশোনা করা। আপনি ব্যবসায়ী, আপনাকে ব্যবসা করতে হবে। এবার ব্যবসা বাদ দিয়ে সারাক্ষণ আপনাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি দোকানদার, দোকানে না গিয়ে শুধু সারাক্ষণ জপ মালায় জপ করার জন্য ভগবান বলেন নাই, তো আপনার সংসার চলবে কি করে? আপনি চাকরিজীবী, আপনি চাকরি বাদ দিয়ে সারাক্ষণ শুধু হরি নাম করার কথা শাস্ত্র বলে নাই। কর্মটা কি আগে বুঝতে হবে। কর্ম বাদ দিতে নেই, কর্ম কি বুঝতে হবে। অধিকাংশ সংসারী মানুষেরা বলে আমরা সংসারী মানুষ, কর্মই ধর্ম। ভগবান কি বলছেন সংসার বাদ দিয়ে ধর্ম করতে? না বুঝে অধিকাংশ মূর্খরা বলে। ভগবান কখনো কর্ম বাদ দিতে বলে নাই। কর্ম কি আমরা সেটাই জানি না। দেখবেন একটু গীতা পড়লে, কি রে পড়াশোনা করিস না? কর্মই ধর্ম। কি গীতা পাঠে যাবে না? না গো, আমরা সংসারী মানুষ, কর্মই ধর্ম। কর্ম কি? কর্মটা কি এটা জানি না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাকে কর্ম বলে। এবার আমি যে ব্যবসা করছি, ব্যবসাটা কি ভগবানের সন্তুষ্টির জন্য? তাহলে কর্ম কি করে হলো? আমি যে চাকরি করছি, এটা কি ভগবানের জন্য করছি? এমনকি শাস্ত্র বলছে বিয়ে যে করবে, সন্তান উৎপাদনটাও ভগবানের জন্য করতে হবে, নইলে এটা কর্ম নয়, এটা বন্ধনের কারণ। তুমি যে সন্তান উৎপাদন করবে, বাচ্চা উৎপাদন, এটাও ভগবানের সন্তুষ্টির জন্য। ভগবানের সন্তুষ্টি কি? আমি বাচ্চা উৎপাদন করেছি, ওই সন্তান সবাই মিলে ভগবানের সেবা করব। বিয়ে যে করব, এটাও ভগবানের জন্য, তোমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। আমি বিয়ে করব, আমি একা ভগবানকে সেবা দিয়ে আমি সময় পাই না, আমার পক্ষে সম্ভব নয়, একজন ভজন সঙ্গিনী আনলাম, বউ, দুজন মিলে ভগবানের আরতি করব, রান্না করব, তাহলেই কর্ম। এবার বিয়ে করে জীবনে একদিন দুজন মিলে গীতা পাঠে আসলাম না, আরতি করলাম না, আর কর্ম হয়ে গেল, ধর্ম হয়ে গেল? হবে না, এত সহজ নয়। এই জন্য গীতাটা পড়ো, দেখো ভগবান কি বলছেন। কি কর্ম? আমরা বলি সংসারী মানুষ, কর্মই ধর্ম, কিন্তু কর্মটা তো ভগবানের সন্তুষ্টি। আমার যে ব্যবসাটা, এটা কি ভগবানের সন্তুষ্টি হচ্ছে? আমি যে ব্যবসায় যে টাকা পাচ্ছি, ওই টাকা দিয়ে আমি কি সবজি, অন্ন, চাল, ডাল কিনে কি রান্না করে ভগবানকে দিচ্ছি? আমি চাকরিতে বেতন পেয়ে যে মাসে টাকাটা আনছি, ওই টাকা দিয়ে যে আমি কি ভগবানের জন্য রান্না বান্নার জন্য দ্রব্য সামগ্রী নিয়ে আসছি? তাহলে কি করে এটা ধর্ম হলো? কি করে ধর্ম হলো? আমি যে চাকরি করি, সরকারি চাকরি, বোনাস পেলাম, আমি স্ত্রীর জন্য কাপড় চোপড় কিনলাম, মা বাবা ভাই বোন আত্মীয় জনের জন্য কাপড় চোপড় কিনলাম, আমি ভগবানের জন্য কি কিনলাম? তাহলে কি করি সেটা ধর্ম হলো বাবা? কি করে ধর্ম হলো? আমি 8টা 10টা আইটেম দিয়ে প্রত্যেক দিন খাই, আর ভগবানকে একটু চিনি মিষ্টি বাতাসা, তাহলে কি করে কর্ম ধর্ম হলো? কি করে সংসার ধর্ম হলো? বুঝো ভালো করে, গীতাটা পড়ো, সব করতে পারবে। শুধু বিন্দুটাকে রাখো মাঝখানে। একটা বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হয় না, মেইন তারের সঙ্গে সংযোগ না থাকলে লাইট জ্বলতো না। চাকরি করো, ব্যবসা করো, সব করো, কিন্তু এটা ভগবানকে মাঝখানে রেখে করো, তাহলেই ধর্ম হয়ে গেল। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। সমস্ত কিছু তোমার পাপ হবে না। একটা শাড়ি কিনছো, ওই শাড়িটা কিনে এনে আগে রাধারানীকে দাও, তারপর নিজে পরো, তাহলেই ধর্ম হয়ে গেল। ভগবান কি এই যে 5টা আইটেম রান্না করে ভগবানকে দিয়েছো, ভগবান কি সব খেয়ে নেয়? 5টা লাড্ডু দিয়েছো, ভগবান সব খেয়ে নেবে? তুমিই তো খাবে।
কিন্তু ভগবানকে দাও, ভগবান দেখেন, আমাদের মন পরীক্ষা করেন। ওরে, এই জগতে কিচ্ছু নিয়ে আসে নাই জীব, এমনকি লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসে নাই। আমি দিয়েছি সব। নগ্ন এসেছিল, নগ্ন যাচ্ছে, কিছুই নিয়ে আসে নাই। আমার ধন আমাকে দেওয়ার মন আছে কিনা, মন ভগবান পরীক্ষা করেন, আর কিচ্ছু না। এবার গাছের প্রথম কাঁঠালটা যদি আসে, হ্যাঁ, গাছের প্রথম লেবুটা যদি আসে, আমরা বলি গো আমার মেয়েটা নাই, ওর আসুক, তারপরে গাছের কাঁঠালটা আমার মেয়ের বাড়ি পাঠাও। আমার ছেলে হোস্টেলে থাকে, গাছের প্রথম লেবুটা নিয়ে বাবা, গাছের প্রথম লেবু। তাহলে কি করে কর্ম ধর্ম হলো? তোমার মন থাকতে হবে গাছের প্রথম কাঁঠাল ভগবানকে আগে দেব, তারপর এই প্রসাদটা আমার ছেলেকে দেব। গাছের প্রথম লেবু আগে ভগবানকে দেব, তারপর আমরা খাবো। তাহলেই তো তোমার সংসার ধর্মক্ষেত্র হয়ে গেল। কিচ্ছু নেই, শুধু একটু বিষয়টাকে ঘুরিয়ে দিতে হবে। চাকরি ব্যবসা সব দরকার আছে, টাকা ছাড়া তো কিছুই সম্ভব নয়, ভগবানের সেবাও সম্ভব নয়। আমি চাকরি করব কার জন্য? ভগবানের জন্য। ভগবান বলছেন তোমার সংসারটা আমার সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম, তাহলে সব হয়ে যাবে। চাকরি ব্যবসা বাণিজ্য সব ধর্ম হয়ে যাবে। শুধু এই অর্থগুলো যদি ভগবানের সেবায় লাগাও, তুমিই খাবে, কিন্তু ডেডিকেট করো আমায়, উৎসর্গ করো আমায়। কি সুন্দর দেখুন, দৃষ্টান্ত আছে, এগুলো উপলব্ধি করতে হবে। শ্রীধর গোস্বামী মহাপ্রভুর পার্শ্বদ, খুব গরিব, কলার মুচা মহাপ্রভুকে সেবা দিয়ে মহাপ্রভুর প্রিয় ভাজন হয়েছিলেন। সেই শ্রীধর জানতে পেলেন আমার গৌরচাঁদ সন্ন্যাসের পর তিনি শান্তিপুরে এসেছেন, অদ্বৈত নিকেতনে। শ্রীধর তিনি ভাবলেন সবাই যাচ্ছে গৌরহরিকে দর্শন করতে, আমি কি নিয়ে যাব? অনেক দিন পর প্রভু ফিরে এসেছে, আমি কি নিয়ে তার নিকটে যাব? ও মা, গরিব গো, কি নিয়ে যাবে? ভগবত দর্শনে তো খালি হাতে যেতে নেই, একটা কিছু নিয়ে যেতে হবে। শ্রীধর ভাবলেন কি নিয়ে যাব। হঠাৎ তিনি আঙ্গিনায় দাঁড়িয়ে দেখলেন গাছে একটা লাউ এসেছে, লাউ, মিষ্টি লাউ, মিষ্টি লাউ পাস তরকারি, যে লাবড়ায় মহাপ্রভুর খুব প্রিয়। স্ত্রীকে বললেন অগো, ওই লাউটা কেটে দাও, একটা ব্যাগের মাঝে পুড়ে দাও, আর কয়েকটা লাউয়ের ডগা দাও, লাউয়ের ডগা ব্যাগের মাঝে পুড়ে দাও, আমি এগুলোই নিয়ে আমার মহাপ্রভুকে দর্শন করতে যাব। আর মনে মনে ভাবছেন প্রভুর কত ভক্ত, কত জন, কত কিছু নিয়ে আসবে, আমার মতো কাঙ্গাল, আমার মতো গরিব দুঃখী একটা লাউ আর কয়েকটা লাউয়ের ডেটা নিয়ে যাচ্ছি, এটা কি প্রভুর সেবায় লাগবে? এটা কি প্রভুর চোখে পড়বে? আবার বলছেন যাই, আমার গাছের প্রথম লাউ। শ্রীধর যাচ্ছেন শান্তিপুরে অদ্বৈত লীলা নিকেতনে। নবদ্বীপ থেকে হাজার হাজার মানুষ সচিমার সঙ্গে আসছেন, 33 প্রকার শাক নিয়ে আসছেন। সচিমা আঙ্গিনায় শাক ফলাতেন, মহাপ্রভুর খুব প্রিয় শাক, 33 প্রকার শাক সচিমা নিয়ে আসছেন। আজ নিজের হাতে ছেলেকে রান্না করে খাওয়াবেন গো। সন্ন্যাসীর পরে এসেছে, ছেলেটা প্রথম দেখতে যাচ্ছেন, কত লোক কত কিছু নিয়ে যাচ্ছে মহাপ্রভুর জন্য। আর শ্রীধর গাছের প্রথম লাউ আর লাউয়ের কয়েকটা ডেটা ব্যাগের মাঝে পড়ে যাচ্ছে। শ্রীধরকে দেখে মহাপ্রভু বলছেন, শ্রীধর, ও শ্রীধর, এতদিন পর আমার কথা মনে পড়লো, এসেছো, কি আনন্দ। প্রভু তুমি কেমন আছো? কেমন আছো তুমি? এসে একেবারে লম্বা হয়ে পড়লেন, চরণে ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমাদের সবাইকে ছেড়ে তুমি সংসার ত্যাগী হয়ে গেলে, আমরা কি করে থাকি বলো তোমায় ছাড়া? তোমাকে ছাড়া যে একটা মুহূর্ত আমরা থাকতে পারি না, কি করে তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে? প্রভু, ও প্রভু, আমাদেরকে এই সংসারে রেখে তুমি চলে গেলে, এই তারিখে আমিও তোমার সঙ্গে চলে যাব, আমি আর থাকতে পারবো না তোমায় ছাড়া। শ্রীধর এসেছ, এই তোমার ঝুলাই কি নিয়ে এসেছো আমার জন্য? এত এত ভক্ত দাঁড়িয়ে আছে। শ্রীধর লজ্জা পাচ্ছেন, কি করে বলবেন একটা লাউ নিয়ে এসেছেন মহাপ্রভুর জন্য আর কয়েকটা লাউয়ের ডেটা। প্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু আমি কাঙ্গাল, আমার তো কিছু নেই, তুমি তো জানো সব।
আমার গাছে প্রথম লাউ আমি তোমার সেবার জন্য নিয়ে এসেছি। আর লাউয়ের কতগুলো ডগা। ভক্তরা অবাক হয়ে শ্রীধরের দিকে তাকিয়ে আছে। মহাপ্রভু বলছেন, দেখো 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 আমার শ্রীধর আমাকে কতটা ভালোবাসে, গাছের প্রথম লাউটা আমার জন্য নিয়ে এসেছে। গাছের প্রথম লাউ আমার জন্য নিয়ে এসেছে। শ্রীধরকে জড়িয়ে ধরে বলছেন, শ্রীধর তুমি আমায় এতটা ভালোবাসো, গাছের প্রথম লাউ এতটা পথ তুমি হেঁটে আমার জন্য নিয়ে এসেছো। শ্রীধর তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি কথা দিলাম শ্রীধর, আমার সেবা যে জায়গায় লাগবে, 5 তরকারিতে অবশ্যই তোমার প্রদত্ত মিষ্টি লাউ দিতে হবে, নতুবা আমার সেবা কখনো পূর্ণ হবে না। সচিমাকে মহাপ্রভু বললেন, মা অবশ্যই অবশ্যই শ্রীধরের লাউ তোমাকে ওই 5 তরকারিতে লাবড়ায় দিতে হবে। দেখো মা, ভালোবাসা কাকে বলে। আমরা গাছের প্রথম সবজিটা মেয়ের বাড়ি পাঠাই, গাছের প্রথম ফলটা মেয়ের বাড়ি হোস্টেলে ছেলে থাকে, ছেলেকে দিই। শ্রীধর দেখিয়ে দিলেন, হ্যাঁ ভালোবাসা এটাই কর্ম, এই কর্মটাই ধর্ম হবে। আমার সব কিছু আগে ভগবানকে দিতে হবে, তারপর সেটা প্রসাদ আমি গ্রহণ করব। তুমি শাড়ি কিনে এনেছো, রাধারানীকে আগে অর্পণ করো, তারপর প্রসাদী শাড়ি তুমি পরো। তুমি তোমার গাছে যে সবজি এসেছে আগে ভগবানকে দাও, ভোগ নিবেদন করো, তারপর খাও। তুমি যাই করবে ভগবানকে দিয়ে খাও, ভগবানকে দিয়ে কর্ম করো। ভগবান গীতায় বলছেন, ওরে আমার প্রদত্ত জিনিস যারা আমাকে দিয়ে সেবা করে না তারা চোর, তারা চৌর্য বৃত্তি গ্রহণ করে, চুরি করে তারা খায়। মালিকের প্রদত্ত জিনিস মালিককে না দিয়ে যদি আমরা খাই, আমরা চোর, আমরা চুরি করে খাচ্ছি। কর্ম তখনই ধর্ম হবে মা, যখন এই কর্মটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব, নতুবা সেই কর্ম বন্ধনের কারণ হবে। এটাই কর্মযুগের মূল কথা। তারপর জ্ঞান যুগ। জ্ঞান কোন জ্ঞান? ভগবানকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। এক কথায় উত্তর, জগতের বুকে কত জ্ঞানী দেখবে, অনেক সার্টিফিকেট আছে, অনেক পড়াশোনা করেছে, অনেক ডিগ্রি আছে, কত কিছু জানে, কিন্তু ভগবত সম্বন্ধীয় কোনো জ্ঞান নাই তাদের। জ্ঞান নেই, ভগবানকে কিভাবে প্রণাম দিতে হয় জানে না, অনেক বড় বড় কথা বলবে, এই সেই অনেক কিছু, কিন্তু জানে না এই সমস্ত কিছু ভগবানের কৃপা দ্বারা হচ্ছে। জন্মের পর আমি কি খাবো আমি চিন্তা করি নাই মা, ভগবান মায়ের স্তনের মাঝে দুধ রেখেছেন, সেই দুধ কতটা শীতল হবে, কতটা উষ্ণ হবে ভগবান মেপে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এই ভগবত সম্বন্ধীয় জ্ঞান, এটা ভগবান শিক্ষা দিয়েছেন এই 4th অধ্যায়ে। অর্জুনকে বলেছেন, দেখো অর্জুন, এই যে জ্ঞান আমি তোমাকে আজ দিচ্ছি, এই জ্ঞান আজই তোমায় দিচ্ছি তা নয়, এই জ্ঞান আমি প্রথমে দান করেছি সূর্যকে, বিবর্ষণকে দান করেছি। বিবর্ষণ মানে সূর্য। ত্রেতা যুগাদৌ চ তৌত বিবর্ষণ মনবে দদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্কাকুবে দদৌ ইক্কাকুনা চকতীত ব্যাপান লুকান অবস্থিত ইমম বিবর্ষতে যুগম প্রুক্তবানহম অব্যয়ম বিবর্ষণ মনবে প্রাহু মনো ইক্কাকুবে অব্রবীত। The personality of Godhead, Lord Sri Krishna said, I instructed these imperishable signs of Jug to be sangard Vibhushan, and Vibhushan instructed it to Manu, the father of mankind, and Manu it turn instructed it Ikkaku. 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোক। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ জ্ঞান দান করেছিলেন বিবর্ষণকে, বিবর্ষণ মনুকে, মনু ইক্কাকুকে দান করলেন। এইভাবে পরম্পরাক্রমে গীতার জ্ঞানটা চলে আসছে। কলিযুগ চলছে 4,32,000 বছর, তার আগে দাপর যুগ 8,64,000 বছর ছিল আয়ুষ্কাল, তার আগে ত্রেতা যুগ 12,96,000 বছর আয়ুষ্কাল ছিল, তার আগে সত্যযুগ 17,28,000 বছর, ইকুয়াল 43,20,000 বছর। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র শশাগোরা পৃথিবীর অধীশ্বর ইক্কাকুকে দান করেছিলেন। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর, তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি
মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12 কোটি 4 লক্ষ বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। এই তত্ত্ব পাবেন অ্যাজ ইট ইজ শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ। সেই জ্ঞান যুগের 1 নং শ্লোকের তাৎপর্য পৃষ্ঠা 238 239। তারপর গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে গীতার জ্ঞান ছিল। এক সময় পরম্পরাটা হারিয়ে যায়, বাট ইন কোর্স অফ টাইম দ্য সাকসেশন ওয়াজ ব্রোকেন এন্ড দেয়ারফর দ্য সায়েন্স এজ ইট ইজ অ্যাপিয়ার্স টু বি লস্ট। That very ancient of the relationship with the Supreme is told by me to you because you are my devotee as well as my intimate. Therefore understand the transcendental mystery of the science. তারপর ভগবান কৃষ্ণ এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় জগৎ জীবকে জানানোর জন্য আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে 40 মিনিটের মাঝে এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। জয় জয় শ্রী রাধে। ওই গীতার জ্ঞান আমরা পেলাম, ভগবান পুনরায় দান করলেন 5000 বছর আগে এসে। এই অপ্রাকৃত জ্ঞান অর্জুনকে ভগবান উপদেশ করলেন, তারপর কর্ম সন্ন্যাস যুগে গিয়ে সন্ন্যাস কি সেটা জানালেন। তো 3য় অধ্যায় কর্মযুগে 43টা শ্লোক, ভগবানের 40টা, অর্জুনের 3টা। 4th অধ্যায় জ্ঞান যুগ, মোট শ্লোক সংখ্যা হচ্ছে 42টা, ভগবানের 41টা, অর্জুনের 1টা। আর 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ, মোট শ্লোক সংখ্যা 29, ভগবানের 28, অর্জুনের 1। সন্ন্যাস, সন্ন্যাস মানে ত্যাগ। গীতায় ভগবান যে সন্ন্যাসের কথা বলছেন, কোন সন্ন্যাস? গেরুয়া পোশাকধারী, মাথা কামানো এরকম সন্ন্যাসীর কথা গীতায় ভগবান বলেন নাই। ভগবান বলছেন নিত্য যুগী একজন সন্ন্যাসীর কথা, যে সংসারে আছে অথচ সংসার তাকে ধরে রাখতে পারে নাই। যেমন মনে করুন জলের মাঝে নৌকা থাকে, সেই নৌকা জলের মাঝে ভেসে থাকে। সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না। জলের মাঝে নৌকা ভেসে থাকে, কিন্তু নৌকায় যদি জল প্রবেশ করে সেই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না। সংসারকে যদি ভেতরে প্রবেশ করাও তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। প্রশ্ন আসতে পারে, তে বাবা জলের মাঝে নৌকা থাকলে একটু হলেও তো জল নৌকার মাঝে ঢুকবে। একটু যদি নৌকার মাঝে জল ঢুকে সমস্যা নাই, সেই জলকে কি করা যায়? সেচ দেয়া যায়। নৌকায় যদি একটু ফুটু হয় সেই ফুটুটাকে প্রটেক্ট করা যায়, কিন্তু নৌকা যদি বেশি ফুটু হয়ে যায়, জল যখন বেশি ঢুকতে শুরু করবে আর কখনো প্রটেক্ট করা যায় না। সংসারে থাকলে একটু আটটু মায়া ভেতরে প্রবেশ করবে। কেবল কৃষ্ণ নামের বেড়া দাও, কৃষ্ণ নামের প্রটেক্ট করো, দেখবে মায়া তোমাকে গ্রাস করতে পারবে না। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, সাধু সঙ্গ এগুলো দিয়ে যখন প্রটেক্ট দেবে, দেখবে কখনো ওই সংসারে মায়া স্বরূপ জল ভেতরে প্রবেশ করতে পারবে না। সন্ন্যাস মানে ত্যাগ। সন্ন্যাসের অনেক প্রকার রয়েছে। কলিযুগে মায়াবাদ সন্ন্যাস নিষেধ, মহাপ্রভু নিষেধ করে গেছেন। ত্রিদণ্ডী সন্ন্যাস আছে, এবং যে সন্ন্যাসীর কথা ভগবান বললেন নিত্য যুগী সন্ন্যাসীর কথা। তারপর দেখবেন 5ম অধ্যায়, এটা যখন আমরা শেষ করব যাব 6ষ্ঠ অধ্যায়ে। 6ষ্ঠ অধ্যায় কি বাবা? অভ্যাস যুগ। অভ্যাস যুগের শ্লোক হচ্ছে 47টা, ভগবানের 42টা, অর্জুনের 5টা। অভ্যাস যুগ। একটা অধ্যায় দিলেন অভ্যাস করার কথা, তুমি অভ্যাস করো। মন চঞ্চল, এখানে আছি আরেক জায়গায় চলে গিয়েছে। অর্জুন প্রশ্ন করলেন, প্রভু বাসুদেব, আমার মনটাকে বশীভূত করা মনে হচ্ছে বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন। এই চঞ্চল মন কি করে বশীভূত করব? ভগবান বলছেন ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনটাকেও বশীভূত করা যায়। তুমি অভ্যাস করো। এই জন্য মাঝে মাঝে বসতে হবে। একটু ঠাকুর ঘরে বসুন,
এমন করে একটু গীতাটা পড়ুন প্রত্যেকদিন, এক অধ্যায় জপমালায় একটু জপ করুন। এটা হচ্ছে অভ্যাস। অভ্যাস যদি না করি বাবা, শেষের দিনে কখনো ভগবানের নাম মুখে আসবে না। ভগবান বলছেন অন্তকালে মানে শেষ সময়ে যারা ভগবানের নাম স্মরণ করে করে যেতে পারে ওরা অন্তিমে ভগবানের চরণ প্রাপ্ত হবে। এবার সারা জীবন যদি আমি ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, ভগবানের নাম না নেই, মৃত্যুকালে কি ভগবানের নাম আসবে মুখে? ভরত মহারাজের কাহিনী তো সবাই জানো, ভাগবতে আছে। সবকিছু ত্যাগ করে চলে এসেছিলেন, আর এসে কি হলো, একটা হরিণের বাচ্চার প্রেমে পড়ে গেলেন। হরিণী বাচ্চা প্রসব করে মরে গেল, ভাবলেন আহারে বাচ্চাটার কি হবে। ভরত আনলেন সেই বাচ্চাটাকে কুলে করে, ওই বাচ্চাটাকে তিনি দুধ খাওয়ালেন, ওই বাচ্চাটাকে সন্তানের মতো মানুষ করলেন। ওই বাচ্চাটা যখন বড় হলো, একটা হরিণীর প্রতি মৈথুন কার্য করে ছেড়ে চলে গেল। আর ভরত মহারাজ সারাক্ষণ খুঁজতে শুরু করলেন, আমি সবকিছু ত্যাগ করে আসলাম, হরিণের বাচ্চাটাকে সন্তানের মতো মানুষ করলাম, ওই হরিণের বাচ্চা একটা হরিণীর প্রেমে পড়ে মৈথুন কার্য করে আমায় ছেড়ে চলে গেল। ভাগবত কি শিক্ষা দিয়েছেন হরিণকে দিয়ে? আমরাও সন্তানকে এমন করে মানুষ করি, তারপর আমাদের শেষ বয়সে আমাদেরও এই গতি হয়। তখন ভাবতে 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 ভরত মহারাজ মৃত্যুমুখে পতিত হলেন। যেদিন মরবেন, মৃত্যুকালে হরিণের বাচ্চাটার কথা তার চিন্তা হলো, আহারে হরিণের বাচ্চাটা আমাকে ছেড়ে চলে গেল। মরার পরে সেই ভরত হরিণ হয়ে জন্ম নিলেন। এত কিছু ত্যাগ করে আসলেন, হরিণের মায়ায় পড়ে আবার তিনি সংসারে হরিণ হয়ে জন্ম নিলেন। বাবা, অভ্যাস এমন একটা জিনিস, এই জন্য আমরা যদি সারা দিন কেবল বিষয় নিয়ে চিন্তা করি, মরার সময় বিষয়ের কথাই চিন্তা হবে। আমার প্রত্যক্ষ একটা ঘটনা, আটার ব্যবসায়ী, সারাদিন আটা বিক্রি করে ঘুমিয়েছে, ঘুমের ঘুরে ঘুরে বলে 10 কেজি আটা দে, 10 কেজি আটা দে। ওই যে সারাদিন আটা বেচতে বেচতে মন হয়ে গেছে আটা ভাবনাময়, ঘুমের মাঝেও কয় আটা দে। ওই লোকটা মৃত্যুর সময় তো আটার বস্তার কথাই চিন্তা করবে। এই জন্য ভগবান অভ্যাস যোগ দিলেন, অর্জুন তুমি অভ্যাস করো। অভ্যাস না করলে শেষ দিনে কখনো নাম আসবে না। এই জন্যই তো জপমালা দেন গুরুদেব, একটু নির্ধারিত সংখ্যা জপ করো, 4 মালা করো, এটা অভ্যাস। 8 মালা করো, 16 মালা করো, 32 মালা করো। অনেকে বলে জপমালা ছাড়া কি মনে মনে নাম হয় না? হয় বাবা, কিন্তু আমাদের জন্য নয়। জপমালা যদি না থাকে, কয়বার আমরা নাম নেই 24 ঘন্টায়, কিন্তু জপমালা থাকলে একটা তাগিদ থাকে, এই আমার 8 মালা আজকে শেষ হয় নাই গো, তাড়াতাড়ি কাজ সেরে করতে হবে। এই যে অভ্যাস করছি মা, ওই অভ্যাস করতে করতে দেখবে একদিন জপিতে জপিতে হবে প্রেমাঙ্কুর। ওই জপ করতে 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 দেখবে একদিন প্রেমাঙ্কুর হবে। কিবা দিবা কিবা নিশে কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবজি বানাচ্ছ, মনে মনে নাম নাও, হরে কৃষ্ণ, আর সবজিটাকে কাটো। ওমা রান্না করছো, একটু মোবাইলে গীতা পাঠ চালিয়ে রান্না করো, মনটা ভালো লাগবে। নতুবা মনে মনে নাম নেবে, রান্না করবে। রাস্তা দিয়ে যাচ্ছ, স্কুলে যাবে, মনে মনে নাম নাও। ঘুমানোর আগে একটু নাম নিয়ে নাও, এই রাত তোমার জীবনে শেষ রাত হয়ে যেতে পারে। চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল নইলে পরকাল, একটু নাম নিয়ে ঘুমাও। কোনো জায়গায় যাবে, একটু নাম নিয়ে ঘর থেকে বের হও, ভগবানকে একটু প্রণাম দিয়ে যাও। এই যে ঘর থেকে বের হলে আবার তোমার জীবনে ঘরে ফেরা নাও হতে পারে, একটু নাম নিয়ে যাও যেখানেই যাবে। মোট কথা গীতায় ভগবান বলছেন, অর্জুন সব ক্ষেত্রে অভ্যাস করো। তুমি যে কাজ করো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব জায়গায় আমার নামকে অভ্যাস করো। এই হচ্ছে অভ্যাস যোগ। যোগ মানে কি? সংযোগ। ওই অভ্যাস করলেই ভগবানের সঙ্গে সংযোগ হবে। তারপর 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, মোট শ্লোক সংখ্যা 30টা শ্লোক, ভগবানের 30টা। জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে দিয়েছেন ভগবান জ্ঞান বিজ্ঞান যুগে। সেখানে আপনারা দেখবেন জ্ঞান বিজ্ঞান যুগ 7ম অধ্যায়, 7ম অধ্যায়ে 30টা শ্লোক রয়েছে। 30টা শ্লোকে ভগবান কথা বলেছেন। সেই জ্ঞান বিজ্ঞান যুগে ভগবান চমৎকার কথা বলছেন। এই সংসারে যে মায়া,
ওই মায়া ত্রিগুণাত্মিকা, সহজে এই মায়া থেকে আমরা বের হতে পারবো না। দৈবী আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, সপ্তম অধ্যায় 14 নং শ্লোক। এই মায়া ত্রিগুণাত্মিকা শক্তি নিয়ে ধরে আছে অর্জুন। কেবল যারা আমাতে প্রপত্তি স্থাপন করবে মায়া মেতাম তরন্তিতে, তারাই মায়া থেকে উদ্ধার পাবে। সংসারে থাকলে তো মায়া ঘিরে ধরবে, কিন্তু মনটা রাখতে হবে ভগবানের চরণে। এবং এই যে আমরা মনটা রাখবো, মনটা আমরা কিভাবে রাখবো? মনটা রাখতে হবে শ্রদ্ধার সঙ্গে। তারপর অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, সেখানে 28টা শ্লোক আছে, ভগবানের 26টা, অর্জুনের 2টা। অক্ষর ব্রহ্মযুগে গিয়ে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, এই বিষয়গুলো ভগবান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। আর নবম অধ্যায়ে ভগবান গোপনীয় কথা বলেছেন। গোপনীয় কথাটা কি? শ্লোকটা খুব চমৎকার, অধ্যায়টার নামও চমৎকার। রাজবিদ্যা রাজগুজ্জ যুগ। শ্লোকটা কি? প্রথম শ্লোকটা ইদম তু তেগজ্জতামম প্রবশকে আমি অনুশোবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গেত্তা মোক্ষসে অশুভাত। ভগবান বলছেন এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে দান করছি, যা তুমি লাভ করে এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ পাবে। ভগবত সম্বন্ধীয় জ্ঞান, ওই জ্ঞান কি? সমস্ত জ্ঞানের রাজা। মনে রাখবেন, ভগবত সম্বন্ধীয় জ্ঞান যদি কেউ জানতে পারে, পৃথিবীতে সমস্ত জ্ঞান তার আপনা থেকেই লাভ হয়ে যায়। আর এই জ্ঞান যদি কেউ একবার লাভ করতে পারে, জগতে তাকে আর ফিরে আসতে হয় না। এটা আমার কথা নয়, ভগবানের কথা। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যস্ক অবগমম ধর্মম সুসুকম কর্তুম অব্যয়ম। কিন্তু আমরা যদি এই জ্ঞানে অশ্রদ্ধা করি, শ্রদ্ধা যদি না থাকে, বারংবার জগতে ফিরে আসতে হবে। ভগবান বলছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে অশ্রদ্ধা ধ্যানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসারবর্তনী। এই সংসারটা একটা বর্তনী, এই জায়গায় বারবার আমাকে ফিরে আসতে হবে। কেন ফিরে আসতে হবে? হে পরন্তপ, এই ধর্মে যাদের শ্রদ্ধা নাই তারা আমাকে কখনো পাবে না। মাগো, শ্রদ্ধা না থাকলে হবে না। এই ধর্ম পালনে যাদের শ্রদ্ধা নাই, অপ্রাপ্য মাম, তারা আমাকে পাবে না। না পেলে কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, তাদেরকে বারবার সংসার সাগরে ফিরে আসতে হবে। সংসার সাগরে তারা ডুববে, তারা কষ্ট পাবে। কাজেই শরণাগত হও। সেই গোপনীয় কথা বললেন ভগবান এই অধ্যায়টাতে। নবম অধ্যায়ে অনেক গোপনীয় কথা। ওমা, গোপনীয় কথা কাকে বলা যায়? অন্তরের মানুষের কাছে। মরমের কথা মরমজন ছাড়া কাউকে বলা যায় না। ভগবান এর আগে 8টা অধ্যায়ে অনেক কথা বললেন। এই অধ্যায়ে গিয়ে বললেন, অর্জুন শুনো, একটা গোপনীয় কথা বলি। আমাকে প্রাপ্তির জন্য এই যে এত কিছু তোমাকে বললাম, কিন্তু আসল জায়গাটা কি জানো? শ্রদ্ধা আর ভক্তি আর প্রেম। প্রেমের কথা বিস্তারিত বলেন নাই, শুধু একটু ইঙ্গিত করেছেন ভগবান। কারণ ভগবান ভাগবতে সেই প্রেমের বিস্তারিত সুখদেবের মাধ্যমে করিয়েছেন। এখানে ভগবান একটু ইঙ্গিত দিয়েছেন, বলছেন জানো আমাকে প্রাপ্তির সহজ উপায় প্রীতি মাখানো শ্রদ্ধা। আর এই প্রীতিটা যদি থাকে, এই ভক্তিটা যদি প্রগাঢ় থাকে, তাহলে আমাকে পেতে গেলে আর তেমন কিছুর প্রয়োজন হয় না। এমনকি আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। কিভাবে সন্তুষ্ট হই আমি? পত্রম পুষ্পম ফলম তুয়ম যমে ভক্ত প্রযচ্ছতি তৎ অহম ভক্ত পুরীতমস্নামি প্রযতাত্মনঃ। ভগবান বলছেন, অর্জুন, যে বিশুদ্ধ ভক্ত নিষ্কাম ভক্তি সহকারে একটা পত্র মানে কি? তুলসী পাতা, একটা পুষ্প, একটা পুষ্প, একটা ফল, একটু ফল, একটু জল, এটাই যদি আমাকে দিয়ে দেয়, তবে শোনো, এই ফুল, জল আর পত্র আর ফল, এগুলোর মাঝে হৃদয়ের প্রেম আর ভক্তি মিশিয়ে দিতে হবে, ভক্তি মাখিয়ে দিতে হবে। আমি প্রেম মাখানো দ্রব্যাদি গ্রহণ করি, আমাকে 56 ব্যঞ্জন রন্ধন করে দিলেও আমি খাই না, যদি তার মাঝে প্রেম না থাকে, ভক্তি না থাকে। ওই ভক্তি আর প্রেম যখন আমাকে মাখিয়ে দেয়, আমি তাতেই সন্তুষ্ট, আমার আর কিচ্ছু লাগবে না। কি গোপন কথা বলে দিলেন ভগবান। আর শোনো, এইভাবে যদি অনন্য চিত্তে কেউ আমাকে ভালোবাসতে পারে, আমি অঙ্গীকার করে বলছি, অঙ্গীকার কি?
মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্করু মাম এব এশ্বসী যুক্তা এবং আত্মানম মত পরায়ণ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যুগের 34 নং শ্লোকে এই শ্লোকটা ভগবান 2 বার বলেছেন। নবম অধ্যায়ে বলেছেন আর অষ্টাদশ অধ্যায়ের 65 নং শ্লোকে বলেছেন। একটা কথা যখন 2 বার বলা হয় অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। ভগবান এই শ্লোকটাতে বলেছেন, অর্জুন তোমাকে কিচ্ছু করতে হবে না, মন মনা ভব, শুধু তোমার মনটা আমায় দাও, কিচ্ছু লাগবে না, শুধু তোমার মন আমায় দিয়ে দাও। মন কি করে দেব প্রভু? মন যে বিষয়কে দিয়ে দিয়েছি, সংসারকে দিয়ে দিয়েছি, মন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়ে দিয়েছি। মদ ভক্ত, নতুবা আমার ভক্ত হয়ে যাও। তোমার ভক্ত হওয়াটা কি কঠিন? তাতেও যদি না পারো, মত যাজি, অন্তত একটু আমার পূজা করো, একটু আমায় করো, পূজা করো, একটু আমাকে চরণে তুলসী দাও, একটু ফুল দাও, একটু জল দাও। তাতেও যদি না পারো, মাম নমস্করু, প্রত্যেক দিন আমাকে একটা প্রণাম দিও। কি সুন্দর কথা, মাম নমস্করু, একটু প্রণাম দেবে আমায়, কোনো জায়গায় গেলে আমাকে প্রণাম দিয়ে যাবে। মাম নমস্করু মাম এব এশ্বসী যুক্তা এবং আত্মানাম মত পরায়ণ। এইভাবে তুমি যখন শরণাগত হবে, হে অর্জুন, তুমি আমাতেই প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তাতেও যদি না পারো, আমাকে যারা মন দিতে পেরেছে, আমাকে যারা পূজা করে, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা সমস্ত কিছু নিবেদন করে দিয়েছে, ওই সাধু ভক্ত বৈষ্ণবদের কাছে অন্তত সারা দিনের মাঝে একটি বারের জন্য হয়েও গিয়ে বসিও এবং তাদের মুখ থেকে আমার কথা শ্রবণ করিও। জয় জয় শ্রী রাধে। তাতেও যদি না পারো, যারা আমার কথা মানে, আমাকে ভালোবাসে, তাদের কাছে যাও, গিয়ে একটু বসো। ওই সংসার যাতনা তো তোমাকে বারবার গ্রাস করবে, সংসারে থাকা মানেই যন্ত্রণা। অন্তত একটি বারের জন্য যাও তাদের কাছে, ভক্তদের কাছে গিয়ে একটু বসো। এই যে আমরা আসছি, দেখবেন সন্ধ্যায় আসার আগে আমাদের একটা রুটিন থাকে, সারাদিনের কাজকে সামলে তো আসতে হবে, এই না আজকে যেতে হবে। এই 32 দিন আমরা সুযোগ পেয়েছি, অন্তত এইটা কেন মিস করব বাবা? আমরা তো এই কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কত কাজ, কত ঝামেলা, এই 32টা দিন কেন মিস করব? অন্তত 2 ঘন্টা সময় আগেই সবকিছু মেনটেন রাখতে হবে যে আমাকে এই 32 দিন আমাকে ভগবানকে দিতে হবে। এই মাসে অন্তত একটু পুণ্য, একটু কৃপা সঞ্চয় করে রাখি। হ্যাঁ, জীবন তো চলেই গেল, অন্তত তাদের কাছে যাও, গিয়ে আমার কথা শুনো, দেখবে তোমার হৃদয় নির্মল হয়ে যাবে। এখানে গোপনীয় কথা বলে ভগবান তখন তার বিভূতির কথা বললেন। 10ম অধ্যায় বিভূতি যুগ। সেই বিভূতি যুগে মোট শ্লোক সংখ্যা 42টি, ভগবানের 35টা, অর্জুনের 7টা। ভগবানের কি কি বিভূতি আছে, হ্যাঁ, ভগবান নিজে বলছেন যে দেখো, এই সমস্ত কিছুই আমার। এই জগৎ সংসারে আমার এক অঙ্গ দ্বারা এই জগৎ সংসার সমস্ত কিছু আমি পরিচালিত করছি। এই মাসের মাঝে ভগবান কি অগ্রহায়ণ মাস, সাপের মাঝে ভগবান কি বাসুকি, হ্যাঁ, বেদের মাঝে ভগবান কি, সমস্ত কিছুর মাঝে ভগবান কি, এই সমস্ত কিছু ভগবান তার বিভূতি। বিভূতি মানে ঐশ্বর্য, বিভূতির অনেক ব্যাখ্যা ভগবান এগুলো দেখিয়ে দিলেন, অর্জুনকে উপলক্ষ করে সবাইকে জানালেন, সেই বিভূতি যুগে তার অপ্রাকৃতকতা জানিয়ে দিলেন। তারপর ভগবান তো এবার ভক্তির কথা বলবেন, কিন্তু ভক্তির কথা বলতে গেলে গো আগে তো তাকে করতে হবে, তার স্বরূপ জানাতে হবে। এই জন্য ভগবান 11 অধ্যায়ে গিয়ে তার স্বরূপ জানালেন। সেখানে 55টা শ্লোক রয়েছে, ভগবান 14টা শ্লোকে কথা বলেছেন, অর্জুন 33টা শ্লোকের মাধ্যমে প্রশ্ন করেছেন ভগবানকে, সঞ্জয় 8টা শ্লোকের মাধ্যমে ধৃতরাষ্ট্রকে জানালেন। সেই 55টা শ্লোকের মাধ্যমে 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে আমরা দেখতে পাই ভগবান যখন তার স্বরূপ দেখালেন, সেই স্বরূপ দেখানোর পর অর্জুনের মাঝে একটু অন্যরকম চিন্তা আসলো। আহারে, আমি যাকে আদেশ করেছি, রথের সারথি ভেবে, বন্ধু ভেবেছি, উনি তো ভগবান স্বয়ং। তখন তার সখ্যতা একটু গৌণ হয়ে গেল। হাত জোড় করে বলছেন, হে বাসুদেব, আমি না জেনে কত অপরাধ করে ফেলেছি তোমার কাছে। অনেক বাহুদর বক্র নেত্রং পশ্যামি তাং সর্বত অনন্ত রূপম, ন অন্তম ন মধ্যম ন পূর্ণতম
তব আদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ কিরীটিনম গদিনম চক্রনম তেজুরাশিনম সর্বত দীপ্তিমম পশ্যামি তাম দুর্নিরীক্ষম সমস্তাৎ দীপ্তা নালার্ক দূতিম অপ্রমেয়ম। এক এক করে প্রার্থনা করছেন, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, একটু সখ্যতা একটু গৌণ হয়ে গেল। সেই 55টা শ্লোকে আমরা দেখতে পাই ভগবান তার স্বরূপ দেখালেন। তিনিই যে সমস্ত কিছুর আধার, তিনিই যে সমস্ত কার্য পরিচালনা করছেন, তিনিই যে যুদ্ধ করছেন, তিনি নিজেই সর্প হয়ে দংশন করেন, তিনি উজা হয়ে ঝাড়েন, হ্যাঁ, তিনি চুর হয়ে চুরি করেন, তিনি আবার বিচারক হয়ে তিনি বিচার করেন, তিনি সবকিছু করেন। তিনি চুরের মাঝেও আছেন, তিনি সাধুর মাঝেও আছেন, তিনি কুকুরের মাঝেও আছেন, তিনি চণ্ডালের মাঝেও আছেন, ব্রাহ্মণের মাঝেও আছেন, সবার মাঝে তিনি আছেন। অনল অনিলে আছেন, চিরন বুঝিলে ভূধর সলিলি গহনে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, সব জায়গায় তিনি, তিনিই সর্বত্র, তিনি সর্বময়, তিনি সব জায়গায় আছেন, তিনি ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। অবাক হয়ে গেলেন, এই কি, আমি কার সঙ্গে আছি, আমি কাকে আদেশ করি, আরে তিনিই তো সব। ব্রহ্মাঙ্গল অর্জুনের ভগবান এই তত্ত্ব যখন জানালেন, অর্জুন পূর্ণরূপে শরণাগত হয়ে গেল। তখনই ভগবান গিয়ে বিশ্বরূপের পর ভক্তি যুগের তত্ত্ব দিলেন। ভক্তি যুগ 12 অধ্যায়, সেই জায়গায় দেখবেন 20টা শ্লোক আছে, ভগবানের 19টা, সঞ্জয়ের 1টা। এই 20টা শ্লোকে ভক্তের লক্ষণ কি কি, কোন ভক্ত ভগবানের প্রিয়, এই কথাগুলো ভক্তি যুগে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। এই ভক্তি যুগটা নিয়মিত যদি কেউ পড়ে, তার অবশ্যই এবং অতি অবশ্যই ভক্তি লাভ হবে। এই 20টা শ্লোক আমাদের মুখস্থ থাকা দরকার। ভক্তি যুগে 20টা শ্লোকে খুব সুন্দর করে ভগবান উত্তর দিয়েছেন। একটা শ্লোকে শুধু অর্জুন প্রশ্ন করেছেন এবং উত্তর দিয়েছেন ভগবান। এবং সতত যুক্তা যে ভক্ততম পর্যুপাসতে জ্যাচ অপি অক্ষরম অব্যক্তম তেসামকে যুগবিত্তমা। অর্জুন প্রশ্নটা করলেন, তারপর ভগবান উত্তর দিলেন, মই আবেশ্য মনোজেমাম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতা তেমে যুক্ত তমামতাহ যেতু অক্ষর মনির্দেশম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গম চিন্তম চ কুটস্থমাচলম ধ্রুবম সংনিয়ম ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মাম এব সর্বভূত হিতেরতা। এখানে লক্ষণ বলে দিলেন, ক্লেশ অধিকতর তেষামব্যক্তা আসক্ত চেতসামব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্বি অবাপ্যতে। ভগবান এখানে বুঝালেন, দেখো ওই যে নিরাকার ভাবে যারা আমার আরাধনা করে, তাদের আরাধনাটা অনেক কি কষ্ট, তারা মন স্থির রাখতে পারে না। দুভাবেই আমাদের সনাতন ধর্মে ভগবানকে আরাধনার পদ্ধতি আছে, সাকার, নিরাকার। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তাহলে তিনি কি নিরাকার থেকে সাকার হতে পারেন না? তিনি তো সব পারেন, তার তো ক্ষমতা আছে। তবে নিরাকারে যারা আরাধনা করে, তাদের মনটা নিবিষ্ট করা অনেক কঠিন। তাই ভগবানকে আমরা কি করি, সাকারে আরাধনা করি। তো এখানে ভগবান দেখিয়ে দিলেন, যেহেতু সর্বাণী কর্মাণি মই সন্ন্যাস সমৎপরাহ অনন্য এব যুগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষামহম সমুর্দর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি নচিরাত পার্থ মই আবেশিত চেতসাম মই এব মনো আদর্শ মই বুদ্ধিম নিবেশয় নিবশিষোষি মই এব অত ঊর্ধ্বম ন সংশয় অত চিত্তম সমাদতুম ন শক্নুষি মই স্থিরম অভ্যাস যুগেন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। বলছেন অভ্যাসের দ্বারা সমর্থ হও অর্জুন। অভ্যাস যদি তুমি অসমর্থ হও, অভ্যাসে অপি অসমর্থসি মৎকর্ম পরম ভব মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। অভ্যাসে যদি তুমি অসমর্থ হও, তবে তুমি নিমিত্ত কর্ম পরায়ণ হও এবং আমার জন্য তুমি সমস্ত কর্ম করো। যদি অভ্যাস করতে অসমর্থ হও, অত এত তপি অসত্যসি কর্তুম মদযুগম আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত কুরু যথাত্মবান। যদি আমার নিমিত্তে কর্ম করতেও তোমার সমস্যা হয়, তাহলে কর্ম ফল যা কিছু আছে আমাকে অর্পণ করে দাও, এটাই শ্রেয়। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ ধ্যানম জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগা ত্যাগাৎ শান্তি অনন্তরম। শান্তির কথা ভগবান এই জায়গায় বললেন। দেখো শান্তিটা কি, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানত ধ্যানাম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগার শান্তি অনন্তরম। জ্ঞান থেকে কর্ম, জ্ঞানের বললেন কথা, ধ্যানের বললেন কথা, সব কিছু এই কর্ম বলো, জ্ঞান বলো, ধ্যান বলো, এই সব কিছু থেকে শ্রেষ্ঠ কি, কর্মফল ত্যাগ। কর্ম করবে, ফলের আকাঙ্ক্ষা করবে না, ভগবানের
চরণে সমর্পণ করে দেবে। এই যে আমরা এই গীতা পাঠ করছি কিসের জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমরা সবচেয়ে ভুল করি, ভগবানের কাছে গিয়ে প্রণাম দিই, ঠাকুর ঠাকুর আমার ছেলেটা যদি গোল্ডেন পায় একটা বিশাল করে গীতা পাঠ দেব। তো হলো কি? ব্যবসা করছি, ভগবানকে লোভ দেখাচ্ছি। ঠাকুর আমার ছেলে যদি গোল্ডেন এ প্লাস পায় তোমাকে বিশাল করে ভোগ দেব। এবার ছেলে এ প্লাসও পেল না, এবার ভগবানের কপালে চাল কলার ভোগও জুটলো না। ভগবান কি ঘুষখোর নাকি আমার মতো? ভগবান এই কথাটাই বলছেন, কর্ম করো, ফল তুমি কেন ভাবছো? আরে তোমার কি আছে জগতে? সবকিছু আমি দিয়েছি, আমার জিনিস আমাকে দেবে, আবার তুমি আমার সঙ্গে লেনদেন করছো। এটা তো লেনদেন, এই লেনদেনটা করা যাবে না। তোমার ছেলে পরীক্ষায় যাচ্ছে, আগেই ভগবানকে ভোগ দাও, প্রভু তোমার ছেলের পরীক্ষা তুমি ভালো করাও। প্রভু আমি কিচ্ছু জানি না, সংসারে সব তোমার, আমি কেবল তোমার, তোমার হয়ে তোমার ইশারায় কর্তব্য করে যাচ্ছি। তখনই শান্তি পাবে, তখনই শান্তি আসবে, এর আগে শান্তি আসবে না। অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখকমি সন্তুষ্ট যততম যুগী যতাত্মা দৃঢ় নিশ্চিত মই অর্পিত মনোবুদ্ধি যমদ ভক্ত সমে প্রিয়। ভগবান কোন কোন ভক্ত তার প্রিয় সেই কথাগুলো বলছেন। যস্মাৎ ন উদ্দিজতে লুক লুকাত ন উদ্দিজতে চজ হর্ষ মর্ষ বয় উদ্ভগই মুক্ত যশ চ মে প্রিয় অনব্যাক্ষ শুচিদাক্ষ উদাসীন গত ব্যত সর্বারম্ভ পরিত্যাগী যমদ ভক্ত সমে প্রিয় জন ঋষ্যতি ন দেশকি ন সুচতি ন কাঙ্কতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য সমে প্রিয় সমশত্রৌ চ মিত্রে চ তত মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ভক্ত হওয়া এত কঠিন, খুব কঠিন। ভগবান বলছেন শোনো অর্জুন, কোন ভক্ত আমার প্রিয়, কোন ভক্ত আমায় লাভ করবে? সমশত্রৌ চ মিত্রে, শত্রু মিত্রে যে সমভাবাপন্ন, শীত উষ্ণ, শীত আর গরম যার কাছে একরকম, হিংসা নিন্দা আর প্রশংসা যার কাছে একরকম, যে প্রশংসা করলেও অতিরিক্ত আনন্দিত হবে না, নিন্দা করলেও যে বিচলিত হবে না, যে শত্রু আর মিত্রে সবার মাঝে সমতা দেখবে, সেই আমাকে লাভ করবে। সহজ নি মা? খুব কঠিন, খুব কঠিন, আমার পক্ষে সম্ভব না, খুব কঠিন। এই জন্য চেষ্টা করতে হবে, অনুশীলন করতে করতে কোনো এক জন্মে যদি হয়ে যায়। আমরা অভ্যাস করে এগিয়ে যাচ্ছি, পূর্বজন্মে কিছু করেছিলাম, এই বয়স থেকে শুরু করছি, এই জন্মে শেষ করতে না পারলে এগিয়ে থাকবো, পরবর্তী জন্মে আবার এই জায়গা থেকে শুরু করব। তুল্য নিন্দা স্তুতি বৌনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহ যেতু ধর্মামৃতমিদম যথা উত্তম পর্যুপাসতে শ্রদ্ধা দেনা মত পরমা ভক্তাতে অতীব মে প্রিয়াহ। এই যে 20টা শ্লোক আপনাদের কাছে বললাম, এটা মুখস্থ থাকা দরকার। বলছেন শ্রদ্ধা সব জায়গায়, শ্রদ্ধার কথা বললেন ভগবান, নিন্দাতে প্রশংসাতে শীতে উষ্ণে সব জায়গায় সমভাবাপন্ন থাকতে হবে। খুব কঠিন কথা, অভ্যাস ধীরে ধীরে সম্ভব। ধ্যান জ্ঞান কর্ম এগুলো করাটা এত সহজ না, কিন্তু যদি কর্ম ফলের আশাটা আমরা ত্যাগ করতে পারি, কিন্তু এটাও সহজ নয়। আমরা তো কোনো কর্ম করলেই তার পিছনে আগে হবে কি, এটা যে করব আমার লাভ কি, লাভটা আমরা আগে খুঁজি, এটাই হচ্ছে বড় কথা। ধীরে ধীরে কোনো একদিন যদি সাধু ভক্ত বৈষ্ণবের কৃপায় গুরু কৃপায় হয়ে যায় তাহলেই সাকসেস। তারপর আমরা দেখতে পাই ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ, সেখানে 35টা শ্লোক ভগবানের, 34 অর্জুনের 1। আমি যদি 6টা শ্লোক বলে যেতে শুরু করি অনেক সময় লাগবে, তো আমি শুধু স্পর্শ করে করে যাচ্ছি। ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে ক্ষেত্রটা কি, এই দেহটা ক্ষেত্র, এই ক্ষেত্রকে যিনি জানতে পেরেছেন তিনি ক্ষেত্রজ্ঞ, এই তত্ত্বগুলো আছে। 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা 27, ভগবানের 26 অর্জুনের 1। এখানে গুণ নিয়ে কথা বলা হয়েছে, 3টা গুণের দ্বারা জগৎ সংসার পরিচালিত, সত্য রজ তম। সত্যগুণী মানুষের লক্ষণ কি, রজগুণী মানুষের লক্ষণ কি, তমগুণী মানুষের লক্ষণ কি, এই কথাগুলো বলা আছে। আবার এগুলো আলোচনা করলে আমাদের অনেকের মনে কষ্ট এসে যায় যে সর্বনাশ এটা মনে হয় আমার উপরে পড়েছে, আমি মদ খাইতে, তমগুণী মানুষ মদ খায়, তো এইটা তো আমার উপরে এসেছে। আসলে কিছু করার নেই, এগুলো ভগবান বলে দিয়েছেন। 15 অধ্যায় পুরুষোত্তম যুগ, একমাত্র কৃষ্ণই হচ্ছেন পুরুষোত্তম, আর কেউ না। আমরা মহাপুরুষকেও পুরুষোত্তম বানিয়ে দেই, ওই যে গীতা পড়ি না, এই জন্য
এই পুরুষোত্তম যুগে 20টা শ্লোক দেখবেন, আর গুণত্রয় বিভাগে কয়টা শ্লোক? 27টা। ভগবানের 26, অর্জুনের 1। আর পুরুষোত্তম যুগে হচ্ছে 20টা শ্লোক। আর ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। মানুষের মাঝে দৈবী গুণ আছে, মানুষের মাঝে অসুর রয়েছে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বুঝি বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের মাঝে সুর আছে দেবতা, মানুষের মাঝে অসুর আছে। 24টা শ্লোক ষোড়শ অধ্যায়ে। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা 28, ভগবানের 27, অর্জুনের 1। তারপর অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ, 78টা শ্লোক, ভগবানের 71, অর্জুনের 2, সঞ্জয়ের 5। এই হচ্ছে 700 শ্লোক, ভগবানের 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40, ধৃতরাষ্ট্রের 1টা শ্লোক। প্রথমে ডাক্তারের কাছে রুগী যখন যায়, রুগী লক্ষণ খুলে বলে, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ খাওয়ার পর রুগীকে কয়েক সপ্তাহ পরে দেখা করতে বলে, রুগী গিয়ে পরবর্তী তার সিম্পটম বলে, তুমি কি আগের চেয়ে বেটার ফিল করছো? তখন ডাক্তারের কাছে রুগী তার পরবর্তী লক্ষণের কথা বলে। ববরোগের ডাক্তার ভগবান গোবিন্দ, আমরা রুগী, আমাদের প্রতিনিধি হয়ে অর্জুন তার লক্ষণ করে বললেন। আর লক্ষণ শুনে ডাক্তার কৃষ্ণ তাকে আত্মতত্ত্বের প্রেসক্রিপশন দিলেন, কর্মের প্রেসক্রিপশন দিলেন, জ্ঞান প্রেসক্রিপশন দিলেন। তারপর ধীরে ধীরে অভ্যাস দিলেন, বিশ্বরূপ দর্শন করালেন, ভক্তি যুগ বীজ বপন করলেন। এইভাবে ভক্তি যুগের তত্ত্ব, সমস্ত জ্ঞান উপদেশ, প্রেসক্রিপশন ইত্যাদি দিয়ে ঔষধ সেবন করার প্রক্রিয়ায় নিয়ে গিয়ে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে গেলেন। সেই মোক্ষ যুগে গিয়ে এবার ডাক্তার রুগীকে প্রশ্ন করছেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে 72 নং শ্লোক। কশ্চিৎ এতম সুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সমূহ প্রণষ্টতে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, সবাইকে বলছেন, হে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? তুমি কি যথাজ্ঞানে অবস্থিত আছো? আমি এই যে তোমাকে এত জ্ঞানের কথা বললাম, তুমি কি ঠিকভাবে শুনেছো? যদি শুনে থাকো, তুমি কতটুকু শিখলে, তুমি কতটুকু পরিবর্তন হলে? প্রশ্ন করলেন ভগবান সবাইকে। উত্তর দিচ্ছেন অর্জুন 73 নং শ্লোকে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাহাই পালন করব। একবার মাত্র গীতার কথা শুনে অর্জুনের সমস্ত দুঃখ দূর হয়ে গেল। আমরা এতবার গীতা পাঠ শুনি, আমাদের কেন দুঃখ দূর হয় না? তার কারণ দিয়েছেন, উত্তর দিয়েছেন ভগবান। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ 71 নং শ্লোক। যদি সময় পেতাম, কেবল গীতার উপর 1 মাস, শুধু প্রত্যেক দিন একটা চ্যাপ্টারের অর্ধেক অর্ধেক করে আলোচনা করলে বিস্তারিত ব্যাখ্যা হতো। আমরা জানি না এগুলো। এই একদিনে কি আলোচনা হবে গীতার উপর সম্পূর্ণ 18টা অধ্যায় নিয়ে? ভগবান উত্তর দিচ্ছেন 71 নং শ্লোকে। শ্রদ্ধাবান অনশোচ সিনওয়াতপি জনরহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। শোনো অর্জুন, এই গীতার কথা কিভাবে শুনতে হবে? যে সকল ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে, ভালো করে বুঝবেন, শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্যে এই অপ্রাকৃত গীতার জ্ঞান শ্রবণ করবে, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই এই সংসার সাগর থেকে উদ্ধার হয়ে আমার কাছে চলে আসবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। যখন এই কথাটা বললেন, তখন অর্জুনের মোহ বিদূরিত হয়ে গেল। অর্জুন বুঝে নিলেন কার চরণে শরণাগত হওয়া প্রয়োজন। ভগবান আমাদেরকে উপদেশ দিলেন, আমরাও যদি অর্জুনের মতো এমন করে অহংকার, সমস্ত কিছু দাম্ভিকতা পূর্বক সমস্ত চিন্তা চেতনা গোবিন্দ চরণে শরণ নিয়ে আমরাও যদি এই গীতারূপ তরিতে আরোহণ করতে পারি, এই গীতারূপ নৌকার মাঝি স্বয়ং অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান, স্বয়ং ভগবান আমাদেরকে মাঝি হয়ে বৈঠাবে এই সংসার সমুদ্র পার করবেন, তাতে কোনো সন্দেহ নাই। সবাই বলুন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম
সর্ব পাপে বই মুক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান এখানে চূড়ান্ত কথা বললেন, সমস্ত ধর্ম কর্ম যা আছে সব আমার চরণে সঁপে দাও, আমার চরণে শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব, তাতে কোনো সন্দেহ নেই। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। আগামীকাল প্রদীপ প্রজ্বলন করা হবে এবং এরপর দিন অন্নকূট। আগামীকাল অন্নকূটের মহিমা আলোচনা করা হবে। আপনারা কৃপা করে আগামীকাল প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন। কমিটি বৃন্দ অনুরোধ করেছেন আপনাদের নিকটে প্রদীপ প্রজ্বলনের জন্য 10 টাকা প্রণামী দিলে সেটা মন্দিরের উন্নয়নে ব্যবহার করা হবে। আর অন্নকূটে আপনারা 151 টাকা দিয়ে ভোগের বাটার সংগ্রহ করবেন। কৃপা করে আপনারা সবাই সেই মন্দিরের উন্নয়ন তথা ভগবানের অপ্রাকৃত কৃপা লাভে সবাই যত্নবান হন। চলুন আমরা আবার একটু গৌর চরণে অঞ্জলি দিয়ে আজকের মতো এখানে বিশ্রাম টানছি। কৃষ্ণ কথা। গৌর 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 হরে গৌর গৌর হরে
যায়